الرحيم ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم উপস্থিত আল্লাহর বান্দারা আছে উম্মতেরা পরপরা লেমা বগরা সেই মহান আল্লাহর নাম তারিখ ১৭ কোটি সজুদ তার প্রিয় হাবিবের উপরে লাখ কোটি দরুদ ও সালাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ১৮,০০০ মাখলুকের মধ্যে শ্রেষ্ঠত্ব প্রধানতা দিয়ে আর কিছু না বানাইয়া মানুষ বানিয়েছেন খুশি না দাদা খুশি শুকুর কুকুর বিড়াল বানর ছাগল ভেড়া মহিষ দুম্বা গাধা এইগুলি বানায় নাই কি বানাইছেন মানুষ বানাইয়া শেষ করেন নাই যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত মানুষ পাগল ছিল সমস্ত নবীরা পাগল ছিল ওই নবীর উম্মত আমাদেরকে ইচ্ছা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বানাইছেন খুশি না বেলা আল্লাহ উম্মত বানাইয়া আবার কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম খায়রু উম্মাতিন উখরিজাত লিন-নাস তোমরা ওইটা ভালো উম্মত তোমরা কি ভালো উম্মত এতই ভালো তোমরা যার উপরে আর কোনো ভালো হয় না তোমরা এত ভালো উম্মত ১৮,০০০ মাখলুক ৮০,০০০ মাখলুকাত পরে যত মাখলুক আছে সবাই উপরে আপনারা এবং আপনাদের ভালোর কথা আল্লাহ নিজেই পাক জবানে বলেন আপনারা ভালো হইলেন যে খায়রু উম্মত বলা হইছে উম্মত কার বলতে পারেন বাবা আল্লাহর রাসূলের আর বান্দা কার আল্লাহকে মানলে মানুষ বান্দা হয় আর রাসূলকে জানের থেকে বেশি মানলে মানুষ উম্মত হয় রাসূল বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين رواه متفق عليه রাসূল আমার বলেন তোমার মা বাবা সন্তান সন্ততি এমনকি তোমার জানের থেকে আমি রাসূলকে যতক্ষণ বেশি ভালো না বাসবে ততক্ষণ তুমি আমার উম্মত হইতে পারবে এখন রাসূল বললেন তোমার জানের থেকে মা বাবার থেকে সন্তান সন্ততির থেকে তাকে বেশি ভালোবাসতে আপনাকে ভালোবাসতে বলছে কোন মুফতি সাহেবকে ভালোবাসতে বলছে কোন মুহাদ্দিস সাহেবকে ভালোবাসতে বলছে কোন মুফাসসির কোরআনকে ভালোবাসতে বলছে কোন নেতাকে ভালোবাসতে বলছে
কোন প্রেসিডেন্ট কোন সাম্রাজ্যবাদের মালিককে ভালোবাসতে বলছে, কাকে ভালোবাসতে হবে? আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। রসুল বললেন বনিউল ইসলাম আলা খামসিন, 5 pillars of the Islam। ইসলামের 5টা স্তম্ভ, কালেমা, তারপর নামাজ, তারপর রোজা, তারপর হজ, তারপরে যাকাত। এইটার সম্বন্ধে কি আপনি একটু গভীর চিন্তা করছেন কোনদিন? যে বনিউল ইসলাম আলা খামসিন, আল্লাহর কবি বললেন ইসলামের 5টা স্তম্ভ, তার মধ্যে প্রথম স্তম্ভ হইল কালেমা। প্রথম স্তম্ভ কি হলো? কালেমা কোন কথা বলা হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোটি কোটি বছর যদি এইটুক পড়েন, বলেন তো আপনি মুসলমান হবেন কিনা? মুসলমান হবেন? কেন হবেন না? সমস্ত জাতি, পৃথিবীর 18,000-36,000 ধর্ম আছে। পৃথিবীতে 36,000 ধর্ম আছে। সমস্ত ধর্মের মানুষ স্বীকার করছে লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই করছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তারা মুসলমান হয়নি। যখন ওই ধর্ম যাজককে স্বীকার করছে, যখন ওই অবতারকে স্বীকার করছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন তারা কি হয়েছে? মুসলমান হয়েছে, উম্মাত হয়েছে। তাইলে মোহাম্মদ আমাদের কি ধর্ম? মোহাম্মদ আমাদের ধর্ম। তারে মানলে আমরা ধার্মিক হই, উম্মাত হই। আর তারে না মানলে কারো মতো হই না। মোহাম্মদকে না মানলে আমরা উম্মাত হই না, মুসলমান হই না। এখন উনি একজন বড় মুফাসসিরে কোরআন, কি নাম? মুজাম্মিল হক। লা ইলাহা ইল্লাল্লাহু মুজাম্মিল হক রাসূলুল্লাহ। মুসলমান হবো? জি না। আমার নাম যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহু আলাউদ্দিন রাসূলুল্লাহ, মুসলমান হবেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, তারা মুসলমান হবে। তারা কোন ধর্মের মুসলমান হবে? মুসাই ধর্মের মুসলমান হবে। যদি আপনার নাম, আমার নাম, আরো কেউ নাম করি লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে, মুসলমান হবেন কি? যেই নবীকে জানের থেকে বেশি মানলে আমি কি হই? মুসলমান হই। তাহলে আমাদের কারে মানলে কি আমরা মুসলমান হই? পৃথিবীর আর কাউকে মানলে মুসলমান হই না? তা তো হই না। যদি 100 লক্ষ সাহাবীকে মানি, তাইলে কি আমরা মুসলমান হই? আল্লাহকে মানলে মুসলমান হই? তাও না। কাকে মানলে? আল্লাহ রাসূলকে জানের থেকে বেশি যদি মানি, তাইলে মুসলমান হই। তাহলে এইখানে আপনি একটা জিনিস বুঝার দরকার আছে, আমি মুসলমান হই কি করলে? এই কথাটা সুন্দর করিয়া বলছে আমার বাজান যে প্রশ্ন করেছেন, আনা বাশারুম মিসলুকুম, এই প্রশ্নের জবাব হয়েছে আনা বাশারুম কামিসলুকুম। জি, আনা বাশারুম কামিসলুকুম, আনা বাশারুম মিসলুকুম কোরআন কামিসলুকুম আসেনি। আল্লাহ বললেন বলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে মুহাম্মদ, তুমি বলে দাও তাদেরকে যে আমি তোমাদের মতোই একজন মানুষ। এই কথাটা কে বলতে কইছেন? আল্লাহ। আল্লাহ বলতে কইছেন। তাইলে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন? এটা কে বলতে কইছেন? আল্লাহ বলতে কইছেন। এটা আল্লাহর হুকুম। হে মুহাম্মদ, তুমি বলে দাও। কাফিররা যখন জিজ্ঞাসা করলে হে মুহাম্মদ, এখানে অনেক কথা, এতটুকু কথায় তো আপনার ব্যাপার কথার জবাব দেওয়া যাবে না। আজকে মাহফিলে ওয়াজ করবো 1 ঘন্টা বা 3 ঘন্টা, 30 পারা কোরআন। এই 3 ঘন্টা কথার মধ্যে কি বলা শেষ করা যাবে? 3 ঘন্টা কথায় কি 3টা অক্ষরের তাফসীর ব্যাখ্যা করা যাবে? মোটেই না। তাইলে কেমনে সম্ভব হবে জবাব দেওয়া? তারপরও চেষ্টা করবো। মুহাম্মদুর রাসূলুল্লাহরে মানলে মানুষ মুসলমান হয়, পৃথিবীর আর কাহাকে মানলেও মুসলমান হয় না। ওনার কাছে আগে মাছ চাইতেছি, ধরেন আরে রাগ বেড়া কথা, উনি একজন মহিলা মানুষ।
মাপ চাইলাম কি আগে ওইটা কি না তারপরে কিন্তু মাপ চাইলাম উদাহরণ ওনাকে একজন মহিলা বানাইলাম। ধরেন এখন উনি কলেজে যাচ্ছিলেন, আমিও যাচ্ছিলাম, রাস্তায় যাওয়ার পথে ওই মহিলার হাত ধরে আমি সুরুয়া দিলাম আই লাভ ইউ কি। কথাটা খারাপ না? এখন কথাটা বুঝার জন্য বলতেছিলাম। এখন উনি মহিলার সঙ্গে আমার কিছু চরণ বরণ করতে করতে মত বিনিময় হইতে হইতে ভালোই একটা মনের গভীরতা জুড়ে গেছে। কি কথা বোঝা যাচ্ছে? এটা কি জায়েজ হইল? এটা কি হারাম? এটা সম্পূর্ণ হারাম। এখন ধরেন এইভাবে হইতে 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 ওনার সঙ্গে আল্লাহ মাফ করুন ওনাকে বাদ দিই, এখন যে কোনো এক মহিলাকে আমি বা উনি ভালোই বেসেছেন, ভালোবাসতে পারছে, কিন্তু তার বিয়ে হয় নাই। বিয়ে হয়েছে? বিয়ে হয় নাই, তাকে কিন্তু বাচ্চা এসে গেছে। আসে কিনে দেখুন, যদি আসে এই বাচ্চাটা কি হবে আপনারা একটু করেন। অবৈধ সন্তান, তার মানে হারামজাদা সন্তান। হালালজাদা না হারামজাদা? হারামজাদা। বুঝার চেষ্টা করে, কাউকে কিন্তু মেনশন করে গালি দেওয়া হয় নাই। কারে দেওয়া হয়েছে? ওই সন্তানটাকে অবৈধ যেটাকে বলা হয়, নাজায়েজ যেটাকে বলা হয়, সেইটাকে কি বলা হয়? হারামজাদা বলা হয়। তা আপনি বুঝার চেষ্টা করেন, এই সন্তানটা হারামজাদা দিছে কে বাবা? এই সন্তানটা কে দিছে? আপনাদের কালার দিয়ে আমার সঙ্গে আমি তো নতুন এলাকায়, এইখানে তার কোনো দিন আসি নেই। হয়তো কেউ আমার কথা শুনতে পারেন আগে পরে, কোথায় কিন্তু এইখানে এসে দর বলবে। ওই সন্তানটা যদি অবৈধ হয়, হারামজাদা হয়, সন্তানটা কে দিতে? আল্লাহ। আল্লাহ ডাইরেক্ট দেওয়ার জন্য হারাম হয়েছে। কি হয়েছে? আল্লাহ ডাইরেক্ট দেওয়ার জন্য হারামজাদা হয়েছে। এখন বলে এই মেয়েটার মুখে চুমা দিছে, হাতে চুমা দিছে, রেপ কেস হয়েছে, 100 জুতার বাড়ির হুকুম হয়েছে। কথা ঠিক কিনা? 100 জুতার বাড়ির হুকুম হয়েছে। ফতুয়ার কিতাব বলছে, কোরআনও বলছে 100 জুতার বাড়ির হুকুম, 39 জুতার বাড়ির হুকুম। কি হয়েছে বাবা? যদি তাই হইয়া থাকে, বাবা এখন চা দিয়েন না, বাবা এখন চা দিয়েন না, দিতে বল না, আপনারা খেয়ে থাকেন, তার দরকার নেই। ঠিক ঠিক। তার মহব্বত বেশি না নবীর মহব্বত বেশি? তাহলে মহব্বত বেশি না নবীর মহব্বত বেশি? এই ফকির বেড়ারা, ফকিরি করবি যে মাপ দিয়ে কর, আমি একজন ফকির। নবীর মহব্বত বেশি না তার মহব্বত বেশি? কবরে নবী যাবে না চা যাবে? মিশকাত শরীফের হাদিস, সহিহ হাদিস মিশকাত শরীফের মধ্যে প্রত্যেকটা মুসলমানের কবরে যখন কেউ থাকবে না তখন তোর নবী যাবে না। ওই নবীর নাম সোনার পান সেবানের সব কোথার থেকে যাবে? ওই নবী, যেই নবীর পরিচিতি একটুখানি উচ্চারণ করতে গেছি কিন্তু হবে না আমার জবাব দিয়া। যদি এত ছোট মুখে অত বড় নবীর নাম উচ্চারণ করা সম্ভব। বাজার এই সন্তানটা চাইলে কে দিল? আল্লাহ। আল্লাহ ডাইরেক্ট দিছে, ভায়া হইয়া যায় নাই। কথা বুঝার চেষ্টা করেন, আল্লাহ ভায়া হইয়া যায় নাই, ডাইরেক্ট সন্তান দেওয়ার জন্য সন্তানটা অবৈধ হারামজাদা হইল। ঠিক কিনা? এখন যদি এইখানে নবীজির কলেমা হইত তাইলে কি হইত? নবীজির কলেমা দিলে হালাল হইত। কলেমা মানে কালাম, নবীর কালাম দিয়ে যদি বৈধ করা হইত তাইলে যদি কি করতেন? মাসুম বেগুনা বলিলেন না। একটু আগে মেয়ের মুখে চুমা দিলে 100 জুতার বাড়ির হুকুম, আর নবীজির কলেমা দিয়ে দেওয়ার পরে চুমা দিলে মান তামাসসাকা সুন্নতি ইননা ফাসাদি উম্মতি ফালাহু আহাদুন নিয়াতে সহিহ। চিৎকার দিয়ে বল সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমার কলেমা দিয়া চুমা দেওয়ার পরে একটা সুন্নত আদায় হইল। কলেমা দেওয়ার পরে চুমা দিলে 100 কবুল শহীদের সওয়াব হয়ে গেল। আল্লাহর বান্দার মুখে, আল্লাহর বান্দির মুখে আল্লাহর বান্দায় চুমা দিছে। আমি নবীর কলেমা খানা বাদ দিয়া চুমা দিছে। কলেমা বাদ দেওয়ার চুমা দেওয়ার জন্য 100 জুতার বাড়ির হুকুম হয়েছে। কয়শ? আর মানুষের যে কোন পিটার দিচ্ছে এইটা তোমার
গণধোলাই যে দিছে, রাস্তা দিয়া যাওয়ার পথে বেডির মুখে চুমা দিচ্ছেন, হাতে চুমা দিচ্ছেন, এইটা যদি কেউ দেখে তাইলে গণধোলাই হবে কি হবে না? এই গণধোলাই যে কতটি দিচ্ছে এর কোনো মাপজোক নাই। জুতা দিয়ে দিচ্ছে, ঝাঁকানা দিচ্ছে, পা দিয়ে দিচ্ছে, হাত দিয়ে দিচ্ছে, লাঠি দিয়ে দিচ্ছে, যে যা পাইছে তাই দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে লেখছে চুরি শরিয়াত কোড, কোর্টকে লেখছে কোর্টের কাছে। শরিয়াত কোড ওইখান থেকে রায় দিয়ে দিছে, যখন কলেমা হওয়ার আগে একটা ভিন্ন মেয়ের মুখের চুমা দিছে 100 জুতার বাড়ির হুকুম। আবার কম বেশি হবে যদি ছেলে বিবাহিত হয়, তাইলে সঙ্গে সার করার হুকুম। মেয়ে যদি অবিবাহিত হয় তাইলে তার 100 জুতা মারতে হবে। আর যদি মেয়েটা বিবাহিত হয়, স্বামীওয়ালা হয়, ছেলেটা স্বামীওয়ালা হয়, দুইটারে ঘিরে ফেলে সঙ্গে সার করে দেওয়া। এই সঙ্গে সার করা, জুতা মারা অবৈধ, হারাম, এক থেকে মুক্ত করেছে কে? বলেন নবীর কলেমায়। তাহলে যেই নবীর কলেমায় একটা হারামকে হালাল করে 100 শহীদের সওয়াবে পরিণত করতে পারছে, ওই নবী পৃথিবীর কোনো মানুষের মতো হইতে পারে কি না? একটা সাইড হইতে পারে, হাত আমাদের মতো, মুখ আমাদের মতো, চোখ আমাদের মতো, অঙ্গ প্রত্যঙ্গ আমাদের মতো। একটা সাইড নবী আছে, সে আমাদের মতো ঘর সংসার করছে, ছেলে মেয়ে হয়েছে, বউ ছিল, এইটা নবীর ঠিক আছে। কিন্তু আপনার একটা সুরত, আপনার কয়টা সুরত? একটা সুরত, আর নবীর 3টা সুরত। আপনার আমার সুরত কয়টা? আর নবীর কয়টা? 3টা। নবীর একটা সুরত ছিল বাসারি সুরত। কথা বলতে পারছেন? নবীর একটা সুরত কি বলেন? বাসারি সুরত। মানুষের মতো মানুষ, এইরকম একটা সুরত ছিল। আর একটা সুরত ছিল নবীর মালাকুতি সুরত। এই নবীর কি সুরত কয়? আর একটা সুরের নাম ছিল হাকিকি সুরত। হাকিকি সুরত বললেন, বুখারী শরীফের মধ্যে আসছেন, মান রনি ফাকাত রাআল হক। এই কথার অনেক অর্থ। আপনাকে বুঝতে হইলে 2টা বিদ্যা শিখতে হবে। কয়টা বিদ্যা? 2টা বিদ্যা, বাংলা ইংরেজি 2টা, উর্দু আরবি 2টা, উর্দু ফার্সি 2টা। কি এইটা? একটা মরিচ, ওই মরিচের মধ্যে আর একটা আছে, সেইটার নাম আর। একটা মরিচ, মরিচের মধ্যে একটা আছে, সেইটার নাম কি? মরিচ দেখা যায়, ঝাল দেখা যায়। অক্ষর দিয়ে লেখা যায় নুন আলিফ রে না। কি লেখা হচ্ছে? নুন আলিফ রে না। তার অর্থ আগুন। বলেন তো কোরআনের কোন কথা কি পড়া গেছে? নার যেই বস্তু, নার যেই বস্তু সেটা কি দেখা যায়? সেইটা যদি এখানে রাখা যায়, না দেখা যায়। আক্ষরিক নার দেখা যায় না। আক্ষর দিয়ে এইটা লেখে, সেটা আক্ষরিক বানানের শব্দের নার দেখা যায়, আগুন। কিন্তু প্রকৃত আগুনটা এইটা অদৃশ্য। আর নার লেখা আক্ষরিক বিদ্যা যেটা, এইটা দিয়ে শাব্দিক অর্থ এখানে একটা আছে, দেখা করে জ্বালাইয়া দেওয়া। এই কথা বলতে না বন্ধুরা আমার, বুঝার চেষ্টা করেন। কথাটা বুঝতে পারলে বিরাট উপকার, না হইলে সব শেষ। তেঁতুল দেখা যায়, টক কি দেখা যায় ভগবান? নিমের ছাল, ফল, মূল, পাতা, ডাল সব দেখা যায়, কিন্তু নিমের মধ্যে যে একটা তিতা আছে, এইটা কি দেখা যায়? একটা আক্ষরিক বিদ্যা আর একটা অনাক্ষরিক বিদ্যা। স্বরে আগয়ের সুগার জন্য লেখলে আগুন হয়, কিন্তু সেই আগুন লেখলে বিদ্যা করা যায় না, বস্তু লাগাইয়া দিলে থাকে না তারটা। এটা বুঝতে পারছি। যে কোনো শব্দের অর্থ 2 রকম, একটা স্পষ্ট একটা অস্পষ্ট। ওই যে কিতাবে আসছে, যেসনে দোনু এলেম কো নেহি শিখা ও আলিম भी नहीं নবী কে ওয়ারিস भी। যে স্পষ্ট অস্পষ্ট, জাহের বাতিন, আধ্যাত্মিক বাহ্যিক, শরিয়াত মারিফাত, 2টা বিদ্যাতে শিখে নাই, সে আলেম না, আলেম হক্কানি না, আলেম বিল্লাহ না, ওয়ারিসাতুল আম্বিয়া না, সে নাইবে নবী না, তার পিছনে নামাজও হয়। এই কথা বুঝতে পারছেন? একটা বিদ্যা হাসিল হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
নবীজির কলেমা দেওয়ার পরে সেই মেয়েটা আমার স্ত্রী হয়ে গেছে, তার মাথার থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত জায়গায় চুমা দেওয়া আমার জন্য জায়েজ আছে না নাই? এর আগে কি হালাল ছিল? এখনই যদি বলি যা অমুকের বেদি অমুক তোমার 3 তালাক বাইরে দিলাম, কি বলতেছি কি? বিয়ে দেওয়ার পরে হাতে হাতে গেরালা দিয়েছিল, আজকে দাঁড়িয়ে এবং ছুটেই দিল, এই নি তালাক, ওটাই না। তার থেকে কোনো অঙ্গহীন হয় নাই, আমার থেকে কোনো অঙ্গ হয় নাই, হীন হয় নাই, তার অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক, শুধু বলছি 3 তালাক বাইরে দিয়ে দিলাম। তার একটা অ্যাকশন কিয়ামত পর্যন্ত সে আমার জন্য হারাম হয়ে গেল। কথার গুণ, এটা কথার ওজন, কথার তাসির, কথার একটা কি, কথার কোনো দাম নাই। এটা কথার মূল্য, কথার দাম, কথার ওজন, কথার ওয়েট। এই একটা কথা বললে এরকম হয়ে গেল, তাইলে আর একটা কথার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই মানুষটা আর অন্যর পূজারী নয়, এক আল্লাহর পূজারী। মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বীকার করেছে সেই মানুষটা মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা উম্মত। তার জন্য এখন জান্নাত ওয়াজিব, তার জন্য দুজক হারাম। কথার এই গুণ, কথার এই ওজন, কথার এত দাম, কথার এত নাম। তাহলে একটা কথার নাম সিংহাসন। গোটা পৃথিবীর মালিক যদি একজনকে বানাই দেয়, তারে বাদশা বলে। এই বাদশার যে বাদশাই পেয়েছে, রাজত্ব পেয়েছে, রাজত্বের থেকে একটা কথার দাম কম না বেশি? যান, আমি বেছে দিয়েছিলাম, বাইক ছেড়ে দিলাম, আপনি বেছে দিন। তাহলে এই কথার দাম বেশি, আমার থেকে কথার দাম বেশি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের থেকে মানলে সেই মানুষটা মুসলমান হবে, উম্মত হবে। আর আল্লাহকে মানলে মানুষ বান্দা হবে, উম্মত হবে না। রাসূলকে মানুষ মানলে উম্মত হবে। কি কথা বুঝতে পেরেছে? এখন উম্মতের জন্য নামাজ ফরজ। আপনি যখন উম্মত হয়েছেন তখন আপনার উপর নামাজ, এর আগে কিন্তু কোনো নামাজ নেই। এখন নামাজ পড়তে হলে আপনি যাবেন কোথায় বাজান? কই যাবেন? মসজিদে যাবেন। এখন মসজিদে ঢুকতেই এই জায়গার মধ্যে 5টা সুন্নত আছে। কয়টা সুন্নত? মসজিদে ঢুকার ক্রমেই 5টা সুন্নত। প্রথম সুন্নত হইল মসজিদ মুখী হওয়া। কাবামুখী হওয়া ফরজ নামাজের সময়। নামাজের সময় কাবামুখী হওয়া কি ফরজ? জায়গা ভাগ, জামা ভাগ, শরীর ভাগ, সতর জায়গা কিবলামুখী হওয়া, কাবামুখী হওয়া ফরজ। আর নামাজ পড়তে মসজিদে যাইতে মসজিদ মুখী হওয়া সুন্নত, প্রথম 1 নম্বর সুন্নত। কি কথা বুঝতে পারছেন? প্রথম সুন্নত হইল মসজিদ মুখী হওয়া। 2 নম্বর সুন্নত হইল বিসমিল্লাহ বলা। 3 নম্বর সুন্নত হইল ডাইন পাও ঢুকাইয়া দেওয়া। 4 নম্বর সুন্নত হইল নবীজিকে সালাম দেওয়া। 5 নম্বর সুন্নত হইল দোয়া পড়া। কথাটা বুঝতে পারছেন? আপনারা বলছেন মসজিদে ঢুকতে আপনারা কি দোয়া করেন? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। পড়া খুব সুন্দর না, বেশ মাশাআল্লাহ পড়া। আল্লাহ বলছেন ওয়ারাতিলাল কুরআনা তারতিলা, সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে। পড়ার ভাব সম্পূর্ণটাই ভালো, কিন্তু বিরাট ভুল হয়ে গেল একটা। আপনারাও সেই ভুল করেছেন। মুহাম্মদী ইসলাম আর এজিদি ইসলাম, ইসলাম 2 রকম। একটা মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম, আর একটা এজিদের ধর্ম। এজিদের ধর্ম আমরা মানি না, আপনারা মানেন কি? এজিদ মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দিতেন। তার খুতবার কিতাবের মধ্যে অদ্যাবধি পর্যন্ত সেই খুতবার কিতাব দেন, যদি কারোর কাছে থাকে, সেই খুতবার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর অশ্লীল ভাষায় সে গালাগালি করছে। এবং হুসাইনকে শহীদ করে কানের মধ্যে কঞ্চি দিয়ে ফুটাইয়া বলছে তোমার নানা তমুকের যুদ্ধের বিচার আমি সেইটার অ্যাকশন তোমার উপর দিয়ে দিলাম। তোমার নানা তমুকের যুদ্ধের মধ্যে অবিচার ব্যবিচার করেছে, তার অ্যাকশন আমি দিলাম। কি কথা বুঝতে পেরেছে?
তাইলে সে মোহাম্মদুর রাসূলুল্লাহর উপরে খুশি নেবে না, মোহাম্মদুর রাসূলুল্লাহর উপরে খুশি নেবে না। সে এজিদের একটা ইসলাম আছে, সেই এজিদ ইসলাম যারা পালন করে তারাই এই দোয়াটুকু করবেন, শুধু বিসমিল্লাহি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতি। কিন্তু আসলে এই দোয়া মসজিদে ঢোকার সময়ের না। এটা বুখারী শরীফের হাদিস। এটা কি করছে একটু ঠিক করে বলেন তো। হ্যাঁ, মাইকের হরেন। ও ইয়াসিন আনতে লাকিন এর ওয়াজ শুনতে থাকে। মসজিদে ঢোকার সময় তবলিগ জামাত আছে আপনাদের দেশে? আছে। তবলিগ জামাতের একখান কিতাব আছে ফাজাইলে দুরুদ, দুরুদের ফজিলত। শুধু সেখানে দুরুদ ইব্রাহিমই লেখে নাই, আরো দুরুদ লেখছে কিতাবখানা করে লেখেন। অনেক দুরুদ লিখেছে, শুধু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদকে আরো ছোট করে ওইখানে লিখেছে। আমরা পড়েছি একটু আগে, ছেলে পড়লো, আবার দুই ছেলে কথা বলছে আল্লাহুম্মা সাল্লি আলা, সূর্যে বলছেন, আপনারা পড়েন না। এই যে দুরুদ ইব্রাহিমের অংশ, এই যে দুরুদ ইব্রাহিমের অংশ। বলেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আর কারো উপর দুরুদ পড়া চলবে? চলবে? তারপর তো মুসলমানই চলবে না বলে আপনি তাড়াতাড়ি খতম করে দিলে চেক করে বলবে না। আরে বলেন, শুদ্ধভাবে বলেন, পড়া যাবে কিনা সেইটা আমরা হয়তো জানি না, বা আমার জানা নেই, এইটা বলেন না কেন? এইখানে কি বলছে এইটাকে বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, ও আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করো, রহমত বর্ষণ করো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওয়া আলা আলি মুহাম্মাদ, বুঝারিরা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর, বংশ মুহাম্মদুর রাসূলুল্লাহর বংশধরের উপর। কোন ব্যক্তি? ইমাম হাসান হোসেন এই দুজনের কথাই কইল। রাসূলের বাচ্চা বাচ্চা ছেলে ছিল দুই উক্তায়, তাদের কথা কইল। কাদের কথা কইছে? রাসূলের বংশধর কারা? উম্মত। ওয়া আলা আলি মুহাম্মাদ, আল মানে বংশধর, রাসূলের বংশধর কিন্তু উম্মত না। রাসূলের বংশধর উম্মত না, উম্মতের কথা আলাদাভাবে বলছেন। আর সেই নবী আপনার মতো আমার মতো, কথা ঠিক আছে, আমার বাবার কথা বলবে না, এবার সম্মানী মানে সম্মানের জায়গায় মাইকটা ঠিক করবো, মাইক ঠিক করবো করতো, মাইক তো ঠিক করবো, মাইক তো মরছে, মাইক তোলার একটু ঘুরে যাচ্ছে। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনার বোঝার চেষ্টা করে নাকি? মুহাম্মদুর রাসূলুল্লাহর বংশ নাই, ওনার বংশ আছে ফাতেমাতুজ জোহরার বংশ, ইমাম হাসান হোসেনের বংশ, এই যে রাসূলের বংশ আওলাদ, কিয়ামত পর্যন্ত রাসূলের বংশ থাকবেন, এই কথা কোরআনও আছে, হাদিসও আছে। রাসূলের বংশের কথা কোরআনে আছে, হাদিসে আছে। কিভাবে আছে দেখেন, আমি এত সস্তায় 30 পারা কোরআন আপনার কাছে তুলে ধরতে পারবো না। এই দেখো কি হয়, অন্যকে কথা বলতে দেবে না। কিয়ামত পর্যন্ত রাসূলের বংশ আছে। 30 পারা কোরআনের গাঁথনি কি দিয়ে তাকিয়ে আছে জানেন? বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর। কয়টা? লেখো মুহাম্মদ, ফাতেমা, হাসান, হোসেন, আলী, এই 5টার নাম লিখে দেখো, 5টার নামের মধ্যে 19টা অক্ষর। তুমি কি চলাইছো কোনোদিন? তুমি কি তাসাউফের দৃষ্টিতে মুহাম্মদুর রাসূলুল্লাহরে দেখছো? আরবিতে লিখতে হবে। আচ্ছা পড়ো, এই 19 আর এই 19 কত হয়েছে? এই 38 অক্ষরের মধ্যে 30 পারা কোরআনের গাঁথনি। তারপরে এই 38 অক্ষরের মধ্যে 30 পারা কোরআনের গাঁথনি। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, এখানে নাউসুরা বলে একটা কাদা আছে, এই বিসমিল্লাহর বেজল হরফ জারের একটা অক্ষর, এইগুলি আপনাকে নিয়ে এখন বুঝান যাবেন, এটা আলেমদের ব্যাপার। সময় তো কম হয়ে যাবে। বাজান, আপনি
রসুল্লাহকে নামাজের মধ্যে বাবা পৃথিবীর কোনো নেতাকে, কোনো মৌলবীকে, কোনো মুফতিকে, কোনো মুহাদ্দিসকে, কোনো মুফাসসিরকে কাউকে সালাম দেওয়া যাবে কিনা? জবাব দিলেন। আর বড় প্রশ্ন করছি তো, আরেকবার বলেন। নামাজের মধ্যে পৃথিবীর কোন রাষ্ট্রপতিকে, কোন মানুষকে সালাম দেওয়া যাবে কিনা? নামাজের মধ্যে সালাম দেওয়া যাবে না। নামাজ শুরু হয়ে গেলে আর সালাম দেওয়া যাবে না। নামাজ শুরু হয়ে গেলে যদি কোনো মানুষকে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া জিয়াউল হোসেন, নামাজ পড়ি। আসসালামু আলাইকুম ইয়া খালেদা জিয়া, নামাজ পড়ি। আসসালামু আলাইকুম ইয়া শেখ হাসিনা, নামাজ পড়ি। আসসালামু আলাইকুম মুস্তাক আহমদ, নামাজ পড়ি। ওইগুলি। আর আপনি বলেন মোহাম্মদ আপনার মতো না, এইটা আপনি বসতে গিয়ে চিন্তা করেন মোহাম্মদ আপনার মতো আমার মতো না, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হবে না। বুঝতে বাবা? বুঝে আসছে তোমার? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, তোমার উপর শান্তি বর্ষিত হোক, এই কথাটা নামাজের মধ্যে না বললে আর পৃথিবীর অন্য কোনো মানুষকে সালাম দিলে নামাজ হবে না। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হবে না। তাই যে কি মুহাম্মদ আর আপনি পৃথিবীর মানুষ একরকম হইতে পারে? ওইখানে রসুলকে আল্লাহ হুকুম দিয়েছিল, বলো হে মুহাম্মদ, তার হুকুম তামিল করছে আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু এইখানে বাসারি সুরতের কথা আসছে, এইখানে মালাকতি সুরতের কথা আসে নাই, হাকিকি সুরতের কথা আসে নাই। এখন তবলিগ জমাতের আমি মাওলানা ইলিয়াস সাহেব তার কিতাবের নাম ফাজাইলে জিকির 231 থেকে 10 পৃষ্ঠা পর্যন্ত লেখে, বান্দা নফলের সাহিত্যে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। তখন বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, আল্লাহ বান্দার হাত দিয়ে ধরে। আল্লাহর মুখ বান্দার মুখ হয়ে যায়, আল্লাহ তখন বান্দার মুখ দিয়ে কথা কয়। আল্লাহ তখন বান্দার চোখ হয়ে যায়, বান্দার চোখ দিয়া আল্লাহ দেখে। তবলিগি ফাজাইলে জিকির 231 থেকে 10 পৃষ্ঠা, কিতাবের নাম লিখে রাখে। ফাজাইলে জিকিরের 1 পৃষ্ঠা থেকে 10 পৃষ্ঠা পর্যন্ত এই কথাগুলি রয়েছে। তখন বান্দার কান আল্লাহর কান হয়ে যায়, আল্লাহ বান্দার কান দিয়ে শুনে। তখন বান্দার বান্দা থাকে না, বান্দা আল্লাহ হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন এই সাধারণ বান্দা কি নাম? মোশাররফ যদি আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যায়, এটার নাম দেবেন, এটার নাম কি? কলম। এইটা লোহা। আমাদের তো প্লাস্টিক দেখতেছেন, আসলে প্লাস্টিক না, ধরেন লোহা। এই লোহার কলমটা কিছুক্ষণের মধ্যে যদি আফরের পোড়া দিই, আপনাদের দেশে কি কয়? কামাই যায় লোহা পোড়া দেয়, কি কয়? আরে কামারের চুলারে কি কয়? দাবার হিসেবে ব্যবহার করে। যেটার মধ্যে এইটা পোড়া দিলে গরম হয়ে যাবে আর লাল হয়ে যাবে, এটার নাম কি? দাবার। এইটার মধ্যে যখন লোহাটা পোড়া দিবেন, তখন ওই আগুন যখন ফসফস করিয়া জ্বলতে থাকবে, এটার মধ্যে হাত আনা করলে কি পোড়া যাবে? যাবে না। কিন্তু এইটা পুড়িয়া ওইখান থেকে আগুন ঢুকতে 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 এটা লাল টকটকে হয়ে গেছে। এটার মধ্যে হাত লাগাইলে কি চামড়া রাখবে না রেখা দেবে? চামড়া খাইতে যাবে। তার পাওয়ার কোনটা বেশি? লোহার। লোহার মধ্যে আগুন ঢুকে গেলে এত পাওয়ার করে ফেলছে, এই আগুনের মধ্যে দিয়ে আসা যাওয়া করলে পোড়া যাবে না, কিন্তু এটার মধ্যে লাগান মাত্র চামড়াটা রেখে দেবে। তাইলে পাওয়ার কোনটা? আল্লাহ থেকে আল্লাহ ওয়ালার পাওয়ার, যে আল্লাহকে তার মধ্যে সর্বাঙ্গীন ভাবে ঢুকাইয়ে ফেলেছে, সে আল্লাহর সত্যি আল্লাহর গুণে গুণান্বিত রয়েছে। এই কথাটা এই কিতাবের মধ্যে নেই। তো যখন এই কথাটা দেখেন, এ আবার হাদিস আনছে বুখারী শরীফ থেকে, হাদিস ঠিক আছে, তখন বান্দার গুণ আল্লাহর গুণ এক গুণ হয়ে যায়, আল্লাহ বান্দা হয়ে যায়, বান্দাও আল্লাহ হয়ে যায়, আল্লাহ বান্দা হয়ে যায়। ওইখানে এই কথাটা নেই। দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, এই আয়াতের ব্যাখ্যা হইয়া
এখন এই সাধারণ মানুষ আল্লাহকে স্মরণ করিয়া যদি আল্লাহর গুণে আল্লাহ হইয়া যাইতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাধারণ না অসাধারণ? অসাধারণ হইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে এই গুণ আসতে পারে কি পারে না? সেইখানে বুখারী শরীফে বলছে, ইয়াকুলু মান রানি ফিল মানামি ইয়াকুলু মান রানি ফাকাদ রাল হাক। বুখারী শরীফ যে আমি রাসূলুল্লাহকে দেখলো, স্বপ্নে দেখলো, ঘুমের মধ্যে দেখলো, সে সত্যই দেখলো। এই সত্য আসলে হকের অর্থ কি? হকের অর্থ সত্য, আর একখান হকের অর্থ রয়েছে হক অর্থ আল্লাহ। হক অর্থ কিন্তু আল্লাহ। হক অর্থ যদি আল্লাহ না হবে, আপনারা যদি সত্যিকারের আল্লাহওয়ালা হয়ে থাকেন, এজন্য মারিফাত সম্বন্ধে কোনো জ্ঞান থাকে, আমাদের 4 মুজাহাবের কুমার মুজাহাবের লোক হুসাইন ইবনে মনসুর হাল্লাদ, তাকে কাতল করেছে মানুষ জানেন? হুসাইন ইবনে মনসুরকে টুকরা টুকরা করে দিছিল কিনা? কি নিকে দিছিল? আনাল হক বলছিলেন। আনা মানে আমি হক মানি সত্য। হক সত্য করে নাই, সে হকের ব্যাখ্যা করছিল আনা মানে আমি হক মানি খোদা। এই হকের ব্যাখ্যা খোদা করিয়া হক শব্দটার অর্থ যদি সেখানে সত্য বলতো, তাইলে হুসাইন ইবনে মনসুরকে কেউ কাতল করতে পারত না। এই হকের ব্যাখ্যা সেইখানে করতে গেছিল তারা, যে হক অর্থ আল্লাহ, যে সে আল্লাহ হয়ে গেছে, সে বলতেছে আমি আল্লাহ হয়ে গেছি, আমি আল্লাহ, তাই তারা কাতল করলো, টুকরা টুকরা করে ফেলেন। এই কথা বুঝতে পেরেছে? তাই হক শব্দের শুধু অর্থ সত্যই না, এইখানে হাকিকি সুরত যেটা রাসূলুল্লাহ, সেইটা হাকিকি সুরত আল্লাহ সুরত। যে আমাকে দেখলো সে আল্লাহকেই দেখলো, এই কথা ব্যাখ্যা হবে সেখানে। কিন্তু সেইখানে এই কথার ব্যাখ্যা না করে এখন এই যুগের নবী সাহেবরা ব্যাখ্যা করছে মান রানি ফাকাত রাল হক, যে আমাকে দেখলো সে সত্যই দেখলো। এই হকের ব্যাখ্যা সত্য করলো। এইখানে হকের ব্যাখ্যা সত্য করতে গেল, হুসাইন ইবনে মনসুরের বেলায় যদি সত্য করতো, তাইলে তোর মানুষ তারা কাতল করা লাগতো। যাই হোক, এইটা হলো রসুলের হাকিকি সুরত। আর বাশারি সুরত দিয়ে রসুল মেরাজে গিয়েছিলেন। বাশারি সুরত দিয়ে মেরাজে যাইয়া হাকিকি সুরত ধারণ করেছেন। এই 3টা সুরত রসুলের। কাজী রসুল আমাদের মতো মানুষ না, যদি হইতো তাইলে ছেলে অনেক আলোচনা করেছে। রসুল যেরকম দেখছে আমরা ওই রকম দেখি। কেমনে দেখি না? রসুল পিছন দিকে সামনের দিকে চাইয়া যতদূর দেখছে, পিছন দিকে না চাইয়াও ততদূর দেখছে। তাই থেকে আমরা দেখি, আমরা না চাইয়া ডান দিকে দেখি না, রসুল না চাইয়া ডান দিকে দেখছে, রসুল না চাইয়া বাম দিকে দেখছে, রসুল উপরের দিকে দেখছে, রসুল মাটির নিচেও দেখছে। কি কথা বুঝতে পারছেন? রসুল মাটির নিচে দেখছে, যে এই কথাটার নাম হইল কাশফুল কুবুর। বিশ্বাসের কাছে একটা সবক আছে কাশফুল কুবুর। বিশ্বাসের কাছে একটা সবক আছে, তার নাম হইল কাশফুল কুবুর। কি নাম? আপনার নাম কি? মুশাররফ। মুশাররফ মিয়ার বাপে আসছে এখানে? আসে ভাইতে আছে। আচ্ছা, মুশাররফ মিয়ার বাবা কি মুশাররফ মিয়ার থেকে একটুখানি লম্বা নয়? আপনারা দেখছেন? আমি তো দেখিনি। মুশাররফ মিয়ার বাবা যে মুশাররফের থেকে একটু লম্বা, দাড়ি একটু পাতলা চাপ দাড়ি। যে কথা ঠিক আছে? এখনই মুশাররফের বাবা এখানে উপস্থিত। আমি যেই নজরে দেখি ওই নজরটার নাম হইল কাশফুল কুবুর। পৃথিবীতে জিন ভূত দেওয়া যত দানব দিয়ে কোনো হারাম দাদায় বলতে পারবে না, এই করতে পারে। আমি দেখে ফেলেছি মুশাররফের বাবা তার পিছনে দাঁড়াই আছেন। মুশাররফের বাবা মুশাররফের থেকে একটু লম্বা, আর একটু ও একটু উজ্জ্বল, সে আর একটু সামনে। এই কথা ঠিক আছে? ওর বাবা আর একটু সামনে। যদি না দেখে বলে থাকি আল্লাহ গজব করবে আমার উপরে, এই একটা নজর ওলি আল্লাহর কাছে আছে, এই নজর রসুলের কাছে আছে। যেই নজর দিয়ে তাকাইলে কবরের মানুষটা দেখা যাইতে পারে। ওই বিদ্যাটাই শিখার জন্য পিসাবরা বলছেন কোরআন বিসমিল্লাহির রহমানির রহিম
الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض হে আমার বান্দা তোমরা আমার জিকির করো কি কইছে তোমরা আমার এখন আপনাদের কাছে কোনো কাকে দেখেছি এই এক ধরনের জিকির দেখি কথাতেই রোল না বাবা কথাতেই রোল না ভাই সেটা করিয়ে দেবো বেটিকে উড়িয়ে জিকির করবো বেটা রান্না বেটি এক জায়গায় লাফা কুদা ফালাফালি হারাম সবগুলো হারাম তোমার জিকির করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কিভাবে জিকির করো খাওয়া বন্ধ থাকে খাওয়ার সময় নিঃশ্বাস বন্ধ থাকে পাট কাটতে ধান কাটতে হাত করতে পড়তে দেখতে উঠতে বসতে কোনো সময় শ্বাস বন্ধ থাকে তোমার হাতকে যদি কমান দাও হাত আর লড়িস না লড়বে না মুখকে যদি বলো কথা বলিস না মুশাররফের মুখ বন্ধ কথা বলে না চোখকে যদি বলো ওই দিকে তাকাইটা ওই দিকে আর তাকাবে না কানকে যদি বলো তার কথা শুনিস না শুনবে না কাউকে যদি বলো হেঁটে ওই দাঁড়িয়ে যাইস না যাবে না বাবা রে তোমার নাকের উপর বন্দুক এসেলা ধরিয়ে যদি বলো না আর একটা নিঃশ্বাসও ফেলতে পারবি না নাক কি কারো কথা শুনবে নাক তো কারো কথা শুনবে না এখন তোমাদের দেশের ফকিররা গান করে যে এই পথে আসা যাওয়া ওই পথেই সাধন বুঝুন ফকিররা কিন্তু একটা লাইনে নিয়ে গেছে এইটা হারা কিন্তু আসল ফকির এই লাইন হইল আসা যাওয়া তোমার নিঃশ্বাস আসবে এবং যাবে প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের মধ্যে তুমি একটু খেয়াল লাগাই দাও নিঃশ্বাস টানতে আল্লাহ ছাড়তে আল্লাহ নিঃশ্বাস টানতে লা ইলাহা ছাড়তে ইল্লাল্লাহ আমার মাবুদ বলেন বান্দারে তুমি কে তোমার পরিচয় কি তুমি জানো তোমার পরিচয় তুমি জানো তা তো জানো না তোমার পরিচয় তুমি জানো না তোমার নাম মুশাররফ এইটা কি আল্লাহর নাম আল্লাহ রাখছে রাসূল রাখছে তোর বাবাই রাখছে তোর মায় রাখছে তোর 14 গোত্রের একজনে রাখছে বেটা মুশাররফ নামের কোনো পরিচয় তোর নাই তোর নাম হলো আব্দুল্লাহ তুই হলি আল্লাহর দাস আল্লাহর গোলাম কিন্তু রশ্মি নাম সামাজিক নাম বাপ মার জগৎবাসীর নাম মুশাররফ আলাউদ্দিন আফসারউদ্দিন আব্দুর রহমান আব্দুল মালিক আব্দুল খালেক কিন্তু তোর এইসব কোনো নাম নয় তুই হলি আব্দুল খালেক খালেকের গোলাম আব্দুল মালিক মালিকের গোলাম আব্দুর রহমান রহমানের গোলাম তুই হলি তার গোলাম তোর নাম হলো আব্দুল্লাহ তুই হলি আল্লাহর গোলাম এই নাম তোর যে এক বাবা পৃথিবীর সমস্ত মানুষের নাম আল্লাহর গোলাম আসলে কোনো নাম নাই এটা সামাজিক সমাজ প্রথা দেশ প্রথা দশ প্রথা তুই আসলে জিজ্ঞাসা কর তোর মনকে তোর বাড়ি কোথায় তুই 100 বছর আগে কোথায় ছিলি আবার এখন কোথায় আসলি আবার তুই যাবি কোথায় আবার তুই করতে আসছি তোর শেষ ঠিকানা কোথায় 100 বছর আগে তুই ছিলি না 100 বছর পরেও তুই থাকবি না তাইলে তুই কে তোর একটু চিনার ব্যবস্থা কর তোরে যখন তুই চিনতে যাবি বাবা তোর নাম আব্দুর রহমান এইটা জগৎবাসী লিখেছে এইটা দলিলে লিখেছে এইটা কাবিনের মধ্যে লিখেছে কাবিনের মধ্যে ফজলুল করিমের নাম লেখছে কাবিনের মধ্যে ফজলুল করিমের মেয়ের নাম লেখছে কাবিনের মধ্যে আব্দুল জলিলের নাম লেখছে তার মায়ের নাম লেখছে কাবিন বুঝেন না দলিল করে ওই যে বিয়াটা দলিল করে বলেন ওই দলিলের মধ্যে লেখে কি আমিনা এটা জয়নাল আব্দুল মালিক এটা আব্দুল সবুর এই কাবিনিয়া তুলে জীবন বইয়া ঘুমাও বাবা বলো কোনো সন্তান বাবা নেই এই কাবিনিয়া জীবন ভর যদি ঘুম পারো বাবা বউয়ের গালে চুমা দিলে যে শান্তি পাওয়া যায় বলো এই শান্তি পাইবে শোয়ার সময় বউয়ের গালের উপরটা ঠ্যাং দিছাও বলো এই স্বাদ পাইবেন তাইলে স্বাদ পাবা যদি বউ ইচ্ছায় আসে
কাছে আসলেই দেখবা স্বাদের আনন্দ শুরু হয়ে গেছে কি নাই? তাহলে তুমি জীবন বলিয়া যদি এই কোরআন 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 হাদিস হাদিস করো, কাজ হবে না। কোরআনের মুখ্য উদ্দেশ্য কি? হাদিসের মুখ্য উদ্দেশ্য কি? হাদিস তো কোরআনের মুখ্য উদ্দেশ্য। কোথায় ছিলা, কোথায় আসলাম, কি করতেছো, আবার যাবো কোথায়? এই জগতের মধ্যে তোমার পরিচিতি আছে কি নাই? তুমি কে কে পাঠাইলো, কার হুকুমে আসলাম, কার হুকুমে চলতে হইল, তার একটু পরিচয়ের দরকার আছে কি নাই? তার একটু পরিচয় যদি দরকার থাকে, তুমি ডাক দিতাও মা। আজকে মাহফিল থেকে যাই দেখবা মা তুই এক ডাক দিলেই উঠে যাবে, বেশি লাগলে 2 ডাক, যদি 3 ডাক দাও মনের প্রাণটা তো জমে জল রয়েছে, জীবনের শেষ জল রয়েছে। ভোরে ডাক দিলে 1 ডাক 2 ডাক 3 ডাক না কেন? সত্যিকারের স্বামী ভক্তা বউদান একটা ডাক দিলে ঘুম ভেঙে যাবে। তোমার বোর ঘুম এক ডাকে ভাঙতে পারে, তোমার মায়ের ঘুম দা বেটা পান খাওয়া বন্ধ করস তারে ফকির আল্লাহ পাম জর্দা সব কিছু। তোমার মায়ের ডাক দিলে ডাক শোনে নাই। 3 মাসের বাচ্চা 6 মাসের বাচ্চা দোলনায় বইয়া মা কইয়া ডাক দিতে পারে নাই, তার ডাক হলো ওয়া কইয়া ডাক দিতে, মা ডাক বুঝতে পারে নাই, জি কইয়া ডাকের সাড়া দিতে পারে নাই। এমন এক জায়গায় ডাকে আসর করছে বেড়া, তোর বউয়ের কাছে যাইয়া দেখ বুক জ্বলতে আছে। বলেনি গো ও আমার আম্মা জানরা, ওলাই কানতে আছে দোলনার মধ্যে 200 গজ দূরে, কান্দে ঠিক হয়ে কানতে ওইখানে বসে 200 গজ দূরে বসে পোলায় দোলনার মধ্যে কান্দে। মাই দুধ জাল দিতেছিল, ডাকের সাড়া দিতে পারে নাই, বুক জ্বলা শুরু করে গেছে। ছেলে কি দুধের মধ্যে খামতি দিতেনি, চিনি দিতেনি, কামড় দিতেনি, লাঠি মারতেনি, বম্বিং করছেনি? তাইলে কেমন করিয়া বুঝলা 200 গজ দূরের থেকে তোমার বাচ্চা শিশুটা 3 মাস 4 মাসের বাচ্চাটা ওয়া খাওয়ার লগে লগে তোমার দুধে জোয়ার, তোমার ব্লাউজ ভিজে গেল, তোমার বেরিশিয়ার ভিজে গেল, তোমার শাড়ি ভিজেও দেখা যায় দুধ পড়তে লাগলো। এই 2 মাসের বাচ্চায় ডাক দিলে যখন অবুধ ডাকের কোনো শর্ত নাই, ওয়া কইতে জামাও হয় নাই, আল্লাহ হয় নাই, কি হয়েছে কিছুই হয় নাই। তাতে যদি তোর বউয়ের বুক বিদ্যা দুধ পাইয়ে যাইতে পারে, তুই এমন ডাকা সেই আল্লাহরে ডাক যে আল্লাহ তোর ডাকের লগে সারা দিবে, তোর লগে পরিচয় হইয়া যাবে। আল্লাহর পরিচয় তোর দরকার আছে কি নাই? বাজারে গেছো মাছ কিনছো, মাছ কার? পুষ্করিওয়ালার হচ্ছে ডিম দেওয়াইয়া মাছ বড় বানাইছে কে? আল্লাহ। এতগুলি মাছ দিছে, আল্লাহ 2-1টা খাইছেনি? খায় নাই। এত কোটি কোটি আম দিছে, মালদায় যাইয়া দেখো, কালকের দিন পরে আমার যাবো গোলাহাট থানায় গড়ারে, এইখানে যেয়ে দেখো বলজিয়ামের বাগানের মধ্যে লক্ষ লক্ষ মন আম দিল, কোটি কোটি গাছ রইল। তুমি কি একদিন চিন্তা করছো একটা আম গাছে খাইলো না? খাইছি। এই যে লক্ষ লক্ষ মন বড়ই, কাশীনাথপুর গেলে দেখা গেল গত বছর 1,80,00,000 টাকার বড়ই বিক্রি করছে এক লোক। 1,80,00,000 টাকার বড়ই যে গাছে দিল, সে 2-1টা খাইল নি। আম গাছ আম খায় নাই, বড়ই গাছ বড়ই খায় নাই, লিচু গাছ লিচু খায় নাই, আপেল গাছ আপেল খায় নাই, কমলা গাছ কমলা খায় নাই, খেজুর গাছ খেজুর খায় নাই, জাম গাছ জাম খায় নাই, কলা গাছ কলা খায় নাই। কোন গাছ সব নাচ নেয়ামত দিল, সে কোনোদিন খাইল না। গাভীতে দুধ দিল, দুধ সে নিজে খাইল না, খাইছেনি। গাভীর গোস্ত গাভীতে খাইছেনি, মুরগার গোস্ত মুরগায় খাইছেনি, মুরগার ডিম মুরগায় খাইছেনি, বড়ই গাছে বড়ই খাইছেনি, আম গাছে আম খাইছেনি, পোল্ট্রি ফার্ম মুরগির ফার্ম মুরগির ফার্মের মুরগি মুরগিতে কোনোদিন খায় নাই। এক চতুষ্পায়া জন্তু মানুষ তোরাই সব খালি। এত নাচ নেয়ামত তোরে কে দিয়েছে? তারে একটু চিনার চেষ্টা করলি না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তোরা কি চতুষ্পায়া জন্তু শুকুর কুকুর কিনা? কয় আল্লাহ কয় না, উলাইকা হুমুল গাফিলুন। তোরা চতুষ্পায়া জন্তু শুকুর কুকুরের থেকেও খারাপ, তোদের জন্য হবে জাহান্নাম। আমার আল্লাহ বলে বান্দারে, এত শখ করিয়া তোরে বানাইছি, তোর জবান দিয়ে যদি 60টা পাই যায়, আমি আল্লাহ
নামের মধ্যে, তাইলে তুই হবি ফাহুয়া মুমিনুন কোরআন। আর যদি তোর শেষ চেষ্টা অন্য নামের মধ্যে বাইরাই, তুই হবি জাহান্নামী। আমি আল্লাহ তোরে চিনি না, ফাহুয়া মনদুদুন, আমি তোরে চিনি না। এখন তোর শেষ নিঃশ্বাস যদি তোর এইভাবে নামের মধ্যে যাইতে হয়, তাইলে তোর একটু অভ্যাস করার দরকার আছে কিনা। কি অভ্যাস করবি? আমরা তো আরিয়ালকা নদীর পাশের মানুষ, আপনার পাশে কোন নদী আছে আমি জানি না। ইলিশ মাছ ধরার অভ্যাস আমাদের দেশে। এইরকম একটা হাঙ্গাই জাল বানাই ওইখানে 108 পানি চলে যায়, মাঝে একটা কোটায় খোরদড়ি আছে, ওইটার মধ্যে আওয়াজ করলেই মাছ চলায় তারাইয়া যায়। জাল 108 টাইমে উড়ে গেলে দেখে ইলিশ মাছ 2টা 3টা 5টা 7টা ঝাঁক ধরে পড়ে বসে, এত মাছ পাওয়া যায়। এই মানুষটা যখন রাত্রে ঘুমায়, ঘুমের মধ্যে ও জাল কান দিয়ে উঠাইয়া ওই ঘরের চৌকাটের মধ্যে বাড়ি লাগিয়ে মাথা বাড়ায়। এই যদি হইতে পারে, তুই সারাদিন কাজ করতে আসো, স্বপ্নের মধ্যেও কাজ করো। তুমি সারাদিন মাস্টারি করতে আসো, স্বপ্নের মধ্যেও মাস্টারি করো। ছেলেরা সারাদিন পড়তে আসে, স্বপ্নের মধ্যেও পড়ে। এ বাবা, তুই আল্লাহ নামের জিকিরের মধ্যে যদি তোকে বিলীন করিয়া দিতে পারোস, আর শেষ নিঃশ্বাসটা যদি তোর আল্লাহর নামের মধ্যে যায়, তুই আল্লাহর বন্ধু, তোর নাম হবে বলি আল্লাহ, ওই লোকটার মরণ হবে না। আমার রাসূল ওই লোকটার কথা বলছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। কমপ্লিট কোড লাইফ ইন হোলি কোরআন। দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট ইজ এ বুক অফ গাইডেন্স গড ফর ইঙ্গো পিপল। এইটা মুসলিম মুত্তাকিন পরহেজগারের কোরআন। এইটা সাধারণ মানুষের নয়, এইটা মহামানবের গ্রন্থ কোরআন। এই কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে উম্মতের গাইডলাইন পাঠাইতেন। এইটার মধ্যে বলতেছেন, তুমি আমি আল্লাহর জিকির করো। কখন করবা? মানুষ স্থির অবস্থায় জীবন অতিবাহিত করে, হয়তো দাঁড়াইয়া ঘাটে দাঁড়াও, মাঠে দাঁড়াও, স্কুলে দাঁড়াও, কলেজে দাঁড়াও, আসমানে দাঁড়াও, জমিনে দাঁড়াও, পাহাড়ে দাঁড়াও, নদীতে দাঁড়াও, নালায় দাঁড়াও, ট্রেনে দাঁড়াও, প্লেনে দাঁড়াও, যত রকমের দাঁড়ান তোমার আছে, কোন দাঁড়ানের মধ্যে একটা নিঃশ্বাস আমি আল্লাহর নামের বাইরে ফেলাইতে পারবা না। বসে বসে জিকির করো। মানুষ হয়তো দাঁড়িয়ে থাকবে, হাঁটতে থাকবে, হাঁটা দাঁড়ানোর মধ্যে গণ্য। বসা এখন আমাদের কায়দায় বসো, 1 পাইয়া বসো, 2 পাইয়া বসো, 3 পাইয়া বসো, যত রকমের বসা যত রকমের জানো। ঘাটে বসো, মাঠে বসো, স্কুলে বসো, কলেজে বসো, জমিনে বসো, আসমানে বসো, পাহাড়ে বসো, নদীতে বসো, নালায় বসো, ট্রেনে বসো, প্লেনে বসো, যত রকমের বসা তুমি জানো রে বাবা, কোন বসার মধ্যে একটা নিঃশ্বাস আমি আল্লাহর নামের বাইরে ফেলাইতে পারবা না। কোরআন ওয়া আলা যুনুবিহিম, শুয়ে শুয়ে জিকির করো। ডাইনিতে সব, বামে সব, চিতুইয়া সব, উপতুইয়া সব, কারকলে সব, কুলে সব, ঘাটে সব, মাঠে সব, ঘাটে সব, পাবনে সব, আসমানে সব, জমিনে সব, পাহাড়ে সব, নদীতে সব, নালায় সব, ট্রেনে সব, প্লেনে সব, যত রকমের শোয়া তুমি জানো, পুরো শোয়ার মধ্যে একটা নিঃশ্বাস আমি আল্লাহর নামের বাইরে ফেলাইতে পারবা না। এইরকম জিকির যদি তুমি করিয়াই থাকো, তাইলে তোমার রেজাল্ট কি? এইরকম জিকিরের হুকুম তোমাকে আল্লাহ তাআলা দিতে। এরপরে চিন্তা করো আসমান নিয়ে, আসমানের উর্ধ্বদেশ নিয়ে, জমিন নিয়ে, জমিনের তলদেশ নিয়ে যখন চিন্তা করবা, এই জমিনের মধ্যে কোথায় কবর আছে, কোথায় একটা অপমৃত্যু আছে, কোথায় কারো সন্তান গোপন করিয়া রয়েছে, আল্লাহর ওলিদের কলব থেকে দূরে রাখতে পারবা না। এ বাবা, তোমার উপর এইভাবে জিকির করার কথাটা রইল কেন? তুমি মরা না যেতা, কি মরা না যেতা আপনার কেমনে মরা হইল? মিথ্যা কথা, মিথ্যা কথা, দেশ প্রথা। আসলে দলিল জানেন না। আজান হয়েছে কবি কয় করা মেলা ইস্পাত হয় চুরি, বাড়ি দিলে ধার ওঠে না, খালি লোহার ছুরি। জনমের সময় তার বিসমিল্লাতে ভুল, ওর ছেলে নবীর শরণ করে না কবুল। অচেনা চিনিতে না রে, চিনিতে কি সার, পেশা পাখি কিবা রাখে,
সূর্যের সংবাদ কাঁচা পাখি জানে না রে সূর্যের খবর, মধুর ভোমরা জানে ফুলের কদর। এই বনে বাদ নাই তাই ভেবেছ কি মনে, বড় বড় বাদ থাকে বাজান ছোট ছোট বনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজান হইছে, আপনারা বুঝতে পারেননি। এই বাবা মায়ের পেটের থেকে যখন ছাত্রী মা টাইমে বাইর করছে, আজান খবর দিচ্ছে ধাত্রী, ওই সন্তান বাইর করছে ছেলে না মেয়ে, ধাত্রী জানে আর মায় জানে না। জানি মায় অজ্ঞান মরা পড়িয়া রয়েছে, ঘুরে তোর করে আল্লাহ একটা সোনার সাথ দিয়ে দিছে। খুশি না বেলা? চেতন ফিরে আসছে, হুশ ফিরে আসতেছে। আরে গাদার বাপের খবর দি, গাদার বাপের খবর দিছে। গাদার বাপে তোর ঘরে একটা চ্যাংড়া হইছে, গাদা হইছে, দৌড়াই আইছে গাদার বাপে। যদি গাদার বাপে জানে ভালো, নাইলে পাড়ার থেকে বন্যা ডাক জানছে হুজুরি চাইলেন বলে কি বলে আমার ঘরে একটা গাদা জন্মেছে। গাদার আজান দেয় আজকে বাড়ির দরজায় না রে না, কিতাবে লেখছে আজান দিবান আল্লাহু আকবার আল্লাহু আকবার। কোথায়? দান কানে আজান তোর জন্মের পরেই খিদা বাজাচ্ছে, রেকর্ড হচ্ছে, ক্যাপ হচ্ছে। তোমার ক্যাপ রেকর্ডের মধ্যে প্রথম জীবনে আসলো কি? আজান আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। আসেনি আজান, দিছেনি আজান, কখন দিছে? জন্মের সময়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বিধান দিতেন, বিধান দিতেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ এক, আল্লাহ সবচেয়ে বড়। কি কয় এখন? চলার পথ আল্লাহর পথ, চলার পথ আল্লাহর পথ, চলার পথ আল্লাহর পথ। মত রসুলের মত, রসুলের মত এখানে ঢুকাই দিছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুমি আল্লাহর বান্দা হয়েছো। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি ইসলাম এখন তুমি এখন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইলা, এখন তোমার জন্য কল্যাণময় হবে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এখন মুসলমান হওয়ার পরে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানার পরেই তুমি মুসলমান হইলা। মুসলমান হইছে, এখন নামাজ পড়তে তুমি মসজিদে যাবা। মসজিদে যাইতেই তোমার প্রথম যে সুন্নত আবার মসজিদের দিকে মুখ করা, দ্বিতীয় সুন্নত হইল ডাইন পাও দেওয়া, 3 নম্বর সুন্নত বিসমিল্লাহ পড়া, 4 নম্বর সুন্নত আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়া, 5 নম্বর সুন্নত আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া রাহমাতিহি পড়া। এইখানে 5টা সুন্নত। তুমি ঢুকতেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে সালাম দিছ। এখন আমি তোমারে জিজ্ঞাসা করি, বাজার আমার কথাটা বুঝে জবাব দিও বাবা। নকেটা দেখছে খুশি না বেলা? একখান ভালো না নটার বলছি না, এইখানে দেখলে কত খারাপ। 1 সেকেন্ড আগে নেই ভালো এবং মন্দ বুঝাইতে। তো তোমার বুঝাইতে তো আমার অত টাইম লাগার কথা না। মসজিদে ঢুকতে নবীকে সালাম দিতে হইবে। বুখারী শরীফে বাবু সালামের মধ্যে আসছেন, এইটা ফাজাইলে দুরুদের মধ্যে তবলিগ জামাত তালাকের মধ্যে আসছেন, নুরানি নিসাব নামে একখান কিতাব আছে তার মধ্যে আসছেন, মক্কা শরীফ থেকে একখান কিতাব হাজিদের কাছে দিয়েছেন হিফজুল মুসলিম তার মধ্যে আছেন। মসজিদে ঢুকিবার সময়ের দোয়া ডাইন পাও দিয়া বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক।
রসুলটাকে প্রথম মুসলমান হইয়া যে সালামটা দিলা মসজিদে যাইতে দাঁড়াইয়া দিতাও না বইয়া দিতা? কি করছো এটা কও? দাঁড়াই থাইকা দিতা। তাইলে এখন রসুলকে সালাম দিতে দাঁড়াইতে এত কষ্ট লাগে কেন? রসুলের জন্ম হয় নেই? রসুলের মার নাম কি? রসুলের মার নাম খালেদা জিয়া না? খালাম মার নাম শেখ হাসিনা না? নবীজির পিতা জিয়াউর রহমান, নবীজির মাতা খালেদা, নবীজির দুধমা হাসিনা, নবীজির রওজা সংসদ ভবন। আমরা কি দেখেছি না? আমরা কোনটা দেখি? আইয়ুহান নাবিয়্যু কুরআন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। ওরসে বড় লোক ওরসে করে দেবে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না নিশ্চয়ই আরসালনাকা, আপনাকে পাঠাইলাম, শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আপনাকে পাঠাইলাম, আপনি বলেন আমি আল্লাহর সাক্ষী। আমার আল্লাহকে কেউ চিনে না, আল্লাহকে কেউ জানে না, আল্লাহ নামে কোনো বস্তু নাই। আমি আল্লাহ নামে, আমি আল্লাহ, আমি হইলাম খালেক, আমি হইলাম মালিক, আমি হইলাম স্রষ্টা, আমি হইলাম রিজিক দাতা, আমি হইলাম জীবনদাতা। আমি যে আল্লাহ, প্রথম আমাকে আল্লাহ বইলা স্বীকার করছেন আপনি। আপনি আমাকে জানেন, আপনি আমাকে দেখছেন, আপনি আমার সাক্ষী। বলো, সাক্ষী দেখা দিতে হয় না, না দেখা দিতে হয়? সাক্ষী দেখা দিতে হয় না, না দেখা দিতে? আল্লাহ কয়, সাক্ষী দাও, তুমি হলে আমার সাক্ষী। আল্লাহ হইলেন, নবী হইলেন কার সাক্ষী? আল্লাহ। কি কথা বলছেন? কোরআন, কোরআন। বাজান রে আমার, এরপরে ডান কানে আপনার আজান হইল, ছুঁয়ে নাম কদ্দুর, আবার বাম কানে হইল একামত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবার এই দুইটা হয়ে গেল, আজান একামত দুইটাই হয়েছে নি আপনার। কথা কষ্ট কেমন? মার বলতে গেলাম, আমার ছেলের বয়স, নাতির বয়স, মার বলতে ঠিক বাইরে আজান দেয়, ওই ঘরের মধ্যে থেকে বাইরে দেয়, বাইরে দেওয়া তো ঠিক না। হাদিস আসছে ডান কানে আজান, বাম কানে না। না, আপনার এদিকে দেশে এখন দেয়, আমাদের ওদিকে, আমাদের দেশে দেয়, আমাদের দেশে কানে দেয়। কথা বলতে বাইরে ডান কানে আজান, বাম কানে ইকামত। কাজ কয়টা বাবা? কাজ হইল তিনটা। কাজ কয়টা? কাজ তিনটা। জীবিত থাকতে আজান একামত, আর মরার পরে হবে নামাজ। মরার পরে নামাজ হবে তোমার। এই নামাজের আর আজান লাগে না? লাগে দিল না। এটা কি নামাজ? জানাজার নামাজ। প্রশ্নটা তাড়াতাড়ি। এইটার নাম হলো জানাজার নামাজ। এইটার নাম কিসের নামাজ? জানাজার নামাজ। এখন কতক্ষণ পরে হবে? মসজিদে আজান হলে আজানের আধা ঘন্টা পরে জামাত হবে। কামাত হইলে জামাত। কিতাবে আছে ইমাম রে, তার মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, قد قامت الصلاة الله أكبر لا إله إلا الله বলার সঙ্গে সঙ্গে তুমি আল্লাহু আকবার বলিও কেন? তোমার মুয়াজ্জিন যদি মাঝখান দিয়া বলার সময় পায় কাতার সোজা করো, তাইলে ইকামত আবার দুহরাইয়া দিতে হবে। এইটা হানাফি মুযাহাবের ফতোয়ার কিতাবের মধ্যে আসেন। এই বাজান আমার কাছে আসেন, যখন আপনার ইকামতে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে একটা নিঃশ্বাস ফেলার সময় নাই, ইমাম আল্লাহু আকবার বলতে হবে। তাইলে তোমার আজান ইকামত হয়ে গেছে। এখন নামাজ হবে কখন? একটা নিঃশ্বাস। আর আসতে আসে না। ভেড়া যাইতে লাগছিলাম। ভেড়া কোথায়? পাবনা ডিস্ট্রিক্টের মধ্যে ভেড়া থানা, বাজার দিয়ে যাইতে লাগছে। ভেড়া ভেড়া এখন যাইতে লাগছে। চেয়ারম্যান আমার খুব বন্ধু মানুষ, খুব মহব্বত করে। পরে মুড়ি দিই চেয়ারম্যান যাইতে আছে হুন্ডায় চলে কি যায়, হুন্ডায় চলে যাইতে আমার লোকে দেখা। আমার বলছে হুজুর হুজুর ওরে দেরি করবেন আমার এখানে, আমার একটা গাড়ি আনলোড হয়ে গেছে,
এখন ওই গাড়িতে মাল লোড করতে হবে, দেরি হইলে আমাকে এই দিকে হইবে, আমি তাড়াতাড়ি যাই। আচ্ছা ঠিক আছে, তা যাই ওইখানে গাড়িটা লোড করতে আসে। গাড়ি লোড করার জন্য হুকুম দিতে, রাস্তার মধ্যে আমার ধরাইয়া তার চেম্বারে অফিসে বসাইবেন। হুন্ডা নিয়ে গেছে বাবা, ফিরার পথে কি জানি মারে, কি জানি বলবে না, কি জানি ডিস্টার্ব করে, কি দিয়ে জানি ডিস্টার্ব করে, ঠিক ঠিক এমন করছে গাড়ির মধ্যে, এমন বুঝলে আজানে কেমন হয়ে গেছে, দেখছে আজানে কেমন। এখন কি হলো, একটা নিঃশ্বাস চলে গেছে, লোক ধোয়াবে, পড়তে পড়তা মতো তোমার ভয়ে গোসল করাবে, এরপরেই হবে তোমার নামাজ। তার নাম হইল জানাজার নামাজ। এই নামাজে আর কোনো আজানে কেমন লাগে না, আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, কাজ 3টা, তোমার আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, এখন তোমার নামাজ হবে। তাই তোমার কাজ 2টা হয়ে গেছে, মিসরুচি অভ্যাস বিগ্রান, তোমার কাজ 2টা হয়ে গেছে। এখন তুমি মরানা যেতা, মরানা যেতা, এখন তুমি মরা, বেঁচে থাকছো মরার জন্য, অপেক্ষা করছো মৃত্যু, যাচ্ছ কবরে। একটা কবরের যাত্রীর পথ হবে আল্লাহর পথ, মত হবে নবীর মত, সাথ হবে ওলি আল্লাহদের সাথ। কুরআন সূরা আল মুমতাহানা, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া রাসূলিহি ওয়া লিল মুমিনিন। আমি আল্লাহ ইজ্জতওয়ালা, আমার রসুল ইজ্জতওয়ালা, আর আল্লাহ রসুলের ফলোয়ার যে ব্যক্তি সে হইল ইজ্জতওয়ালা। ওই ইজ্জতওয়ালা মুমিন বান্দার কথাই মানো। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এইটু কেন মানতে আসো না? উলিল আমরি মিনকুম, আল্লাহকে মানো, আল্লাহকে বিনা দ্বিধায় মানো, আল্লাহর কথা মানো। ওয়া আতিউর রাসূল, রসুলকে মানো, রসুলের কথা বিনা দ্বিধায় বিনা সন্দেহে মানো। এই দুইজনের কথা মানার পরে ওয়া উলিল আমরি মিনকুম, যিনি উলামায়ে তোগা, আল্লাহর ওলির কথা মানো, আল্লাহর ওলিকে মানো, তার কথা মানো, তার কথাও মানা ধরো। কোরআন তোমরা কিছু বাজান আমার ওই আয়াতটা মানো না। ওয়া উলিল আমরি মিনকুম, যদি একটা আয়াতকে তোমরা না মানো, মুসলমান কেমনে থাকো আমার তো বুঝে আসে। মুসলমানদের কেমনে থাকো আমার তো বুঝে আসে না। আয়াতটাতে তোমরা মানতেছো না, বুঝি না। আসো আমি সামনের দিকে আলাপ করি। তাইলে আমরা মরা না যেতা, যে ব্যক্তি মৃত্যুর জন্য অপেক্ষা করতেছি, তার একটা নিঃশ্বাস আল্লাহর নামের বাহিরে যাইতে পারে পারে না। তাইলে সে কোন নামের জিকির করবে? স্পটলেস, দাগ মুক্ত, আয়াত মুক্ত, দোষ মুক্ত। কলেমার মধ্যে 12টা ওয়াক্ত লা ইলাহা, বলেন তো ওই 12টা অক্ষরে, এই 12টা অক্ষরের কোন অক্ষরের নিচে উপরে পেটে কোন নকশা আছে? বলইসা নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয় ঘন্টা? 12 ঘন্টা। এই 12টা অক্ষর দিয়া 12 ঘন্টার হিসাবের করে। এই 12 ঘন্টার মধ্যে যদি তুমি একবার এই 12 অক্ষর উচ্চারণ করো, লা ইলাহা, তোমার 12টা ঘন্টার গুনাহ মাফ হইয়া যাবে। নাম দিকে আমার 12টা অক্ষর আছে, তার নাম লেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মধ্যেও 12টা অক্ষর। তুমি মুহাম্মাদকে চিনো, বুঝো। এই মুহাম্মাদকে সালাম না দিলে নামাজ হয় না, আর দুনিয়ার কোন মানুষকে সালাম দিলেও নামাজ হয় না। একটু বুঝে নাও, মুহাম্মদ তোমার মতো আমার মতো 1 টাকা ছায়া লেবেন বিস্মার কামুলবি না। ওই নাম 12টা অক্ষরের, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখতেও 12টা অক্ষর। ওই নামের উপরে কোনো নকশা নাই, নিচেও নাই, পেটেও নাই। আল্লাহর কোনো দোষ নাই, ত্রুটি নাই, পাপ নাই। আল্লাহ নির্দোষ, আল্লাহ ব্যয়, আল্লাহ আয়েব মুক্ত, দোষ মুক্ত, ত্রুটি মুক্ত। আল্লাহ যেমন পাক, আমার আল্লাহ কয় আমার বন্ধুর নামের মধ্যে 12টা অক্ষরের নকশা নাই। আমার বন্ধু মুহাম্মদ ওই রকম পাক। কি বলেন তো? আপনি পাক বলতে পারবেন? আপনি পাক বলতে পারবেন? যেই নবী পাক,
ওই নবীকে যারা ফলো করে, যারা মানে, তাদের নাম আউলিয়াল্লাহ। কোরআনে বলতেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন, আউলিয়াল্লাহদের কোনো ভয় নাই, তাদের কোনো ডর নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। যাদের ডর নাই, ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। হাদিস পাকে বলছে আল মুমিনুনা লা ইয়ামুতুনা বাল ইয়ানকিলুনা ফিল দারিল ফানা ইলা দারিল বাকা। হাদিস আছে মুমিন বান্দার মরণ নাই, যার মরণ নাই তার কবর নাই, তার হাসর নাই, তার মিজান নাই, তার ফজিলত নাই, তার আযাব নাই, তার গজব নাই, তার কিছু নাই। তার কি আছে? বাল ইয়ানকিলুনা মিন দারিল ফানা ইলা দারিল বাকা, সে ফানাই জগৎ থেকে বাকাই জগতে চলে যাবে। তুমি কোরআন পড়ছো, গাধার পিঠে মুড়ার গুলি ঝুলাইছে, কিন্তু গাধার কপালে লাগে নাই। আরে মুফাসসির, তুই তো কোরআনের তাফসীর কারক মুফাসসির না, তুই গিরিশ বাবু, গিরিশ চন্দ্র মুফাসসিরে কোরআন, তুইও মুফাসসির। তুই কি কোরআনের তলা তালাশ করিয়া পাইছিস? তলা তালাশ করিয়া পাইছিস? কোরআনের মধ্যে লেখছে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরি ফিলিং টাইম ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জাস্ট টাইম, নো কমপ্লিট, এভরি ফিলিং টাইম। প্রত্যেকটা মানুষের কি জানি মৃত্যু কি জানি ডাকতে হবে, সবাই করছে রে কোরআন। আসলে ওই দুর্গা দেবীর যখন পূজা দিচ্ছে মরণ, এই নকে দুর্গা দেবী, দুর্গা দেবীর দিনগুলা বুঝলেন, নকে দিনগুলো দেখাই পেয়েছে মরণ হিন্দু বদন আমি পুলিশ করলাম, আমি একেবারে বুঝে গেছে। ওরা কোরআন শরীফ পড়ছে, তফসির করছে, বুঝে না, বুঝলেন? রাগ করছে, মাফ করে দিবেন, রাগ করবেন না। কোরআন বুঝেন, তফসির বুঝেন। বাংলাতে লেখছে না, বাংলায় লেখছে স্বাদ গ্রহণ করা, ওখানে লেখছে মৃত্যুর স্বাদ গ্রহণ করা। না, গ্রহণ লেখে নাই বেড়া, এই মুফাসসির বুঝে নাই, এই কৈলাস বুঝে নাই কোরআনের অর্থ। ওইখানে উর্দুতে লিখছে হার নফস মোর কি থাকা। মুফাসসিরে কোরআন, তাফসীরে জালালাইন শরীফ, এই মুরব্বি তাফসীরে জালালাইন শরীফ কালকে খুইলা দেখবা, এই কলমের মধ্যে হান্দাইয়া হান্দাইয়া কি দেখবা, ওইখানে লেখছে হার নফস মোর কি থাকা। অর্থাৎ প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ চাখবে, চাখবে। তাকে বোঝেন? এই কয়েকদিন পরে আসতেছে আমার আম্মারা, আজকে আগামীকাল তার পরের দিন রোজা রাখবে। রাখবে কিনা রোজা? আমার মায়েরা বাটারা রোজা রাখলেন, রোজা রাখার পরে ইফতার করবেন কিনা? এই যদি সেবাই দিল, ফিরনি দিল, আরো কিছু দিল, আরো কিছু দিল, দেওয়ার পরে যদি নুন না হয়, প্রত্যেকদের ইফতারির টাইমে যদি ইফতারিতে নুন না হয়, বুঝিয়ে দিবেন নি? কিছু বুঝিয়ে দিবেন নি? বউ বেটির কপাল খারাপ, কিছু বুঝিয়ে দিবেন। বুঝিয়ে দিবেন আপনি কৈলাস, আপনি তো বোঝেন নাই, আপনি তো সাত জানেন না। তো বেটি আপনার বুঝিসের ভয়তে স্বামী দিয়ে পিন্নি পাক করতে উঠেন, উঠেছি উঠেছি উঠে কি করছে দিয়ে আমার শ্বশুর চাকার পরে ফেলে দিচ্ছে। রোজা ভাঙছে নি? এই বলুন স্যার, রোজা ভাঙছে না? রোজা মাকরু হয়েছে না? রোজা ভাঙ্গেও নাই, মাকরু হয় নাই, নুন টাকা বাকি রয়েছে নি? আরে বেটা, কোনো মানুষই মরবে না। মানুষ মরবো তো, মানুষ মরলে মন কিনুন নাকি সোয়াল করবো কারে? মোহাম্মদ রাসূলুল্লাহর কবরে দেখাইব কারে? কলকাতা মানুষ সব যাবে নাকি? মুলিশা হইতো, মাইকের মুলিশা, বউকের মুলিশা, মুলিশা মুলিশা, মৌলুমি সাহেব হয়। মরণ হবে না, কি করবে? তার কি হবে? মৃত্যুকে একটু চাক না। রোজা ভাঙে নাই, মাকরু হয় নাই, নুন চাখাও বাকি নাই। ওই পিঠের নুন চাখার ডেফিনিশন যেরকম, ওই মৃত্যুর স্বাদ একটু চাকবে, চাইকা মৃত্যুকে চাকার মানে ওটাকে স্থগিত করে দেওয়া, ওটাকে কি করে দেওয়া? স্থগিত
করে দেওয়া। কিতাবে আসছে এরপরে দলটাকে নীতি, কথা বলবেন না এখন, এই ওয়াল নীতি আছে, কথা বলবেন না। মৃত্যুটাকে কেউ বলেছে রূপটাকে এইখানে সিনার মধ্যে কাপড়ের মধ্যে ঢুকিয়ে রাখবে, আর কেউ বলেছে মাথার মুঠির মধ্যে রাখবে। এখান থেকে কবরে যাওয়ার পরেই জিজ্ঞাসা করবে বর্তমান হাজার রাসূল, ওই ব্যক্তিকে তুমি চিনোনি? ওই ব্যক্তি হবে কবরে আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটা মুসলমানের কবরে মুহাম্মদুর রাসূলুল্লাহরে দেখানো হবে, পৃথিবীর কোন সাম্রাজ্যবাদের সম্রাটকে দেখানো হবে না। কাজেই মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার আমার মতো দেখা করবে দিল্লি শুনুন না। কথা বলতে পেরেছো? মোহাম্মদকে একটু বোঝার চেষ্টা করো। কিতাবের নাম যিকরুল্লাহ, কি নাম? লেখতে কে? পাকিস্তানের বড় মুফতি শফি সাহেব, তিনি লেখেন খোদাদর ইন্তেজারে হামদে মানি, খোদাদর ইন্তেজার। আমার আল্লাহ বলতেছেন, আমি আমার বন্ধু মুহাম্মদের নামের জিকির করতেছিলাম আর ইন্তেজার করতেছিলাম। বুখারী সরাই ফিকার মধ্যে দেখেন, আমি আল্লাহ 33-40 বছর আমার বন্ধুর নামের জিকির করলাম, জিকির করতেছি আর অপেক্ষা করতেছি আমার বন্ধু মুহাম্মদ আমাকে আল্লাহ বলে স্বীকার করে কিনা। বন্ধু যদি স্বীকার করে আমার সম্মান ইজ্জতের কোনো অভাব নাই। আমার বন্ধু যদি স্বীকার না করে আমার 2 টাকাও মূল্য নাই, আমার কোনো দাম নাই, আমার কোনো দাম নাই। আমার বন্ধু স্বীকার করলে দুনিয়ার সমস্ত জাতিরা স্বীকার করলে আমার সম্মান ইজ্জত কমে না, যদি শুধু আমার বন্ধু আমাকে স্বীকার করে। সব কইয়া জমিদারের ভাইয়াটা বিয়া করলাম, সারা রাত তার দিকে তেল দিলাম, আমার দিকে ফিরিয়া চাইল না। আমি স্বামীর কোনো দাম আছে? আরে বাবা, আমি নবীর উম্মত, আমি নবী তোমার উম্মত, আমি তোমার উম্মত, আমি তোমার উম্মত, আমি নবীর উম্মত বলে দাবি করলাম, নবী স্বীকার করে নাই, উম্মত হওয়া যাবে কিনা? যাবে না। যারে জীবন করে ডাকলে আল্লাহ 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 আল্লাহ, মা মারে এ মা 3 ডাক দিলেই শালীর বেটি। চিন্তাকে সময় না রাখছিলে তার বাচ্চাদের গোষ্ঠী শুদ্ধ উদাহরণ। আরে জীবন করে তুই আল্লাহ আল্লাহ করলি, তার সঙ্গে তোর দেখা হইল না। কোন ধরনের মানুষ? আমার আল্লাহ কি কোরআনে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিবুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে বান্দা, তুই এই মন নিয়ে দেখ, বই দেখ, একটা মন তৈরি কর, ওইরকম একটা মন তৈরি করিয়া আমি আল্লাহকে ডাকতে থাক, আমার সঙ্গে তোর মোলাকাত হইয়া যাবে, তোর সঙ্গে আমার কথা হবে। কিতাবে লেখছে মিয়ানে সে কুমা শুরু করম দিছে কেরামান কাতেবি রাহাম খবর নি। আয় কেমন তোর লগে আদান প্রদান হবে। কিতাবে আসছেন কেরামুল কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কোরআন 2 জন ফেরেশতা লিখুন, কেরামুল কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন লেখক ফেরেশতা আছে, এই ফেরেশতারা পর্যন্ত তোমার সঙ্গে মাবুদের সঙ্গে কি লেনদেন হয়, তোমার সঙ্গে মাবুদের সঙ্গে কি আদান প্রদান হয়, এই কিরামান কাতিবিন নামক এই 2 ফেরেশতাও খবর জানে না। বন্ধুর সঙ্গে বান্ধবীর লক্ষ্যে কিরম লেনদেন হইতে আছে। এই মাহফিলের ভেতরে 5 লক্ষ মহিলা আছে। আমি যদি খালি বলি আমার বউ আছে, আমি যদি শুধু একটা কথাই বলি শুনবো, সারা দিবে কেনা? কে সারা দিবে? সবাই না, কে? এতটি মানুষ, 5 লক্ষ মানুষের মধ্যে যদি কইগো বলা চালার বউ সারা দেয়, আমি একটুখানি মাত্র তাকাইছি, চোখ চিনি নাই, চোখের কানি মারি নাই, কথায় ইশারা করি নাই, আমি কি করিলাম? আমার বউ বোঝে আর আমি বুঝি, আর কেউ বুঝতে পারে না। এত মানুষের মধ্যে যদি চাওয়াতে অনেক কথোপকথন হইয়া যাইতে পারে, আল্লাহর সঙ্গে আল্লাহর বান্দার সঙ্গে এমন কিছু লেনদেন আদান প্রদান হয়, দুনিয়ার মানুষ তো দূরে থাক, ফেরেশতারাও বুঝতে পারে না। ওই সময় যাইয়া দেখা গেল আমার পীর জগতের বড় পীর আব্দুল কাদের জিলানী, যে মারেফতের সম্রাট, ইলমে বাতিনের সম্রাট, হুয়া জাহিল ওয়াল বাতুন, একটা স্পষ্ট, একটা অস্পষ্ট, একটা আধ্যাত্মিক
বাতিক একটা পাইছি, একটা জাহের একটা বাতিক, দুই বিদ্যালয়ের সম্রাট পীর জগতের বড় পীর আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানীকে হোটেল রেস্তোরাঁর মধ্যে বসা একবার এরকম নখ দেখাইতে আছে, ওই বেড়ার নখ থেকে আব্দুল কাদের জিলানী চিন্তা করতে আছে, আমি পীর জগতের বড় পীর, আল্লাহ আমাকে সিলেক্টেড করেছে, আল্লাহ আমাকে আধ্যাত্মিক জগতের অবতার বানিয়েছে, আমার সামনে নখ দেখাইতে আছে, এই বেড়া আবার পাওয়ার কি দেখি, এই বেড়ার একটু দেখি, চোখখানা বন্ধ করছে, একটু চোখখানা বন্ধ করিয়া সেই মানুষটা নখ দেখাইছে আব্দুল কাদের জিলানী, উনি চিন্তা করতে লাগছে এই মানুষটা কিন্তু দেখি, ছায়া দেখে ফল চোখ দেয় না মাতিনি কিছুই না, নাতি একটা মানুষ, এই মানুষটার মধ্যে কোনো কিছু নাই, তাইলে সেই মানুষটা যখন বেলায়াতের কিছু নাই, তাসাউফের কিছু নাই, এলমের মারিফতের কিছুই তার ভিতরে নাই, সেই মানুষটা কার পাওয়ারে আমি আব্দুল কাদের জিলানীর নখ দেখাইব, দেখি তার বাপের বংশ, গেল তার বাপের বংশের সামনের দিকে পিছনের দিকে 10 সিঁড়ি বাইতে আছে তারা, এই 10 সিঁড়ির পিছনের বাইকটা নাই, 10 সিঁড়ি পর্যন্ত দেখলো, 10 সিঁড়ি পর্যন্ত দেখাতে দেখতে পাইলো তার বাপের বংশের মধ্যে 10 সিঁড়ির মধ্যে কোনো গড়ি নাই, আসলো সামনে, আবার দেখতে লাগলো সামনে তারা জন্ম নিয়েছেন, তার ছেলেকে কার করে কি হইল, কার ঘরে কি হইল, এই ছেলের বংশ ভবিষ্যৎ দেখতে লাগলো, 10 বংশ, সামনে 10 পিছনে 10, 20 সিঁড়ি পর্যন্ত চাইয়া দেখে আব্দুল কাদের জিলানী, এই বকাইটার পিছনে ওড়ি নাই, সামনেও ওড়ি নাই, কার পাওয়ারে আমি আব্দুল কাদের জিলানীর নখ দেখাইল। এরপরে গেল মায়ের বংশ দেখতে, মায়ের বংশ যখন দেখতে গেল, মায়ের বংশ দেখতে গিয়া দেখে তার মা নাই, সে তার মধ্যে কিছু নাই, তার মা তার মধ্যেও কিছু নাই, ওই মায়ের মা তার মধ্যেও কিছু নাই, এরপরে 4র্থ সিঁড়িতে মা তারা পাইতা নাই, দেখে ওই মায়ের মধ্যে এলমে বাতের ভরপুর, একদিন তো হাত করে বলতেছে আব্দুল কাদের জিলানী, তুমি পীর জগতের বড় পীর, তোমার খারাপ নজর পড়লে আমার সন্তান ধ্বংস হইয়া যাবে, আমি তোমার বলতে মাপ চাই, আমার ছেলেরারে মাফ করিয়া দাও, গাউসে পাক আব্দুল কাদের জিলানী ছেলেটারে মাফ করিয়া দিল, এখন তোমার কাছে আমার কথা, তার চাওয়ার মধ্যে কি নষ্ট হইতে পারে, তা তো কোনোদিন হইতে পারে না, তুমি ভকাইটা কোনো বিষয় করতে পারো নাই, একটু বোঝার চেষ্টা করো, আমার আম্মা জান অর্ব কি হয় না একের মানুষের গালবারে জোরে করতে গেল তোর বউ আবার আম্মা জান হয়, দেখতো বেরি বাড়ির দরজা একটা লাউ গাছ লাগাইছে, লাউ গাছ লাগাইছে, একটুখানি হইতে দেখা যায় তরতইলা বাচ্চা ছেলের মতো মুলামের ডোগারা মাত্র বাইরে আসছে, এখন আম্মাজান কি করছে, তার মধ্যে একটা বাস বাড়ি যাওয়া কিছু বাড়ি যায়, তার মধ্যে একটা ভাঙ্গা কালির পাতিল লাগাইছে আপনার কাছে লাগাইছে, কালির পাতিল লাগাইছে, তার মধ্যে কতগুলি শামুক দিতে, তার মধ্যে এক জোড়া ভালো তৈয়ার ছিলা, 1 নম্বর ছিলা, এক জোড়া জুতা দিতে, ভালো জুতাটা তোর গাল বাড়াইয়া বিরামো ভাঙ্গা জুতা দিয়া, আবার একটা শামটাও দিছেনি, এই শামটাটা বলো ভাঙ্গা জুতাটা আমার আম্মা অর্ব বিজুকির নিকে আপনি কি কইতেন, গাছের উপর চোখ লাগে, গাছের উপর কি লাগে, গাছের উপর চোখ লাগে, গাছের উপর মুখ লাগে, কপাল গোড়া মনি সাহেব, গাছের উপর যদি চোখ লাগলে লাউ হচ্ছে লাগছিল, লাউটা গোটা লাউ পয়সা গেছে, গোটা লাউ পয়সা গোটার থেকে চিন্তা করিয়া গেছে, মানুষের চোখের এত পাওয়ার, এই জন্য লাউয়ের গাছের মধ্যে ভাঙ্গা জুতা সামটা কামড়বালা কালি পাতে চুল দিয়া করুন জন্ম দিল, এই জন্য যদি তোর চোখ সেখানে লাগতে পারে, অপদার্থ মানুষের চোখে যদি গোটা লাউ পয়সা যাইতে পারে, আল্লাহর নজর লাগলে একটা মানুষ কি মানুষ হইতে পারে না, আরে কি পারে না, যারা মাথার ব্যথা, গলার ব্যথা, পিঠের ব্যথা রুগী আছো, আমার দিকে চাইয়া থাকো, রোগ ভালো হইয়া যাবে, যে রুগী হাত উঠাও, আমি তোমার দিকে একবার যাবো, তোমার রোগ ভালো হইয়া যাবে ইনশাল্লাহ, কেননা আমি এখন কামাইয়ার ওইটার নাম জানি কি, আমি তার মধ্যে এখন দুর্গা পোড়া যাইতে আছি, এখন আমার এটা ঘর পোড়ানো যাবে, এখন আমার দিয়ে আগুন ধরানো যাবে, আমার দিয়ে সিগারেট ধরানো যাবে, কিন্তু তোমাদের এই সিগারেটে আমি ধরা খাবো না, আমি যেই সিগারেটে ধরা খাবো সেইটা আমার বাবু পরোয়ার জায়গার নাড়ার, সেই জায়গার মধ্যে দেখতে পাইলাম ওর বাবা ওর থেকে একটু লম্বা, ওর থেকে একটু সামনের, ওর মাথা এই পর্যন্ত, ওর মা ওর মতো এত বড় লম্বা না, এই পর্যন্ত, এইটা আমি দেখতে পাইলাম, ওই বিদ্যাটার নামে মারে
বলছেন ওই বিদ্যাটার নামই হইল এই জন্য দুই বিদ্যাদের শেখে নাই। ফাজিল ক্লাসের মধ্যে একটা কিতাব পড়ায় ইলমে তাসাউফ, তার মধ্যে লেখছেন আল ইলমু ইলমানি, ইলম দুই রকম, একটা স্পষ্ট একটা অস্পষ্ট, একটা আধ্যাত্মিক একটা বাইজি, একটা জাহির একটা বাতিন। আসল ফিরে গেলাম এখানে দেবা কোয়াদাত করণ যাইব না। মসজিদে ঢোকার সময় নবীকে সালাম দেওয়া সুন্নাত। যদি কেউ সুন্নাত তরক করো, রাসূল আমার বলেন মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার একটা আদনা সুন্নাত তরক করলো সে আমার দলের থেকে বাহির হইয়া গেল, সে মুসলমান থাকলো না। এখন আমি তোমার জিজ্ঞাসা করলাম বাজান, মসজিদে ঢোকার সময় সালাম দিয়া ঢুকলা, নবীকে সালাম দিলা, এখন দাঁড়াইয়া দিছাও না কইয়া দিছাও? আবার বাইর হওয়ার সময় দোয়া কি তা জানো? তোমরা যে এজিদের দল, এজিদ মুসলমান, এজিদের দোয়া কালাম পড়া শিখছো, হুসাইনি দোয়া কালাম শেখো নাই। হুসাইনি দোয়া যদি করো মসজিদ থেকে বাইরের সময় করতে হবে বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বাইরের সময় আবার নবীকে সালাম দিয়াইলা, তাইতে চাইতে পাইছিলা কারে? নবীকে বাইরেতে ছুঁয়া টাকারে নবীকে কথা বুঝতে তো এই বেটা মারবো কিন্তু পেলাম, কথা বুঝতে তো বন্ধি চলবে। আমার নাতির বয়স বুঝতে পারছেন এর লাগে আজকে তোরে মারতে আসি, বুঝে দিতে আসি, মাঝে মাঝে জবাব দিতে হবে, জবাব দিতে হবে। পিটিং চলছে, ছাত্র না বললে কি বিধান দিতে হবে না? এখন কি ক্লাস করেন? ক্লাস চলছে এখন। এ বাজান যাইতের সময় মসজিদে ঢোকার সময় পাইলা গাড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সালাম দিত, দেখো নাই কেন? দেখো নাই ওই বিদ্যায় তুমি বিদ্যান হও নাই, সেই বিদ্যায় আমি তোমার বাবাকে দেখতে পেরেছি। ওই বিদ্যায় তুমি বিদ্যান হতে পারো নাই, সেই বিদ্যায় আমি তোমার মাকে দেখতে পেরেছি। যদি এটা কেউ অস্বীকার করে মুহাম্মদি কলেমার মুসলমান থাকবে না, মুহাম্মদি কলেমার বন্ধাও থাকবে না, এই মুহাম্মদি কলেমার মুসলমানই থাকবে না, তার সঙ্গে সমাজ চলবে না। বাজান আমার এই বিদ্যার নাম এলমে মারিফাত, এই বিদ্যার নাম এলমে তাসাউফ। এই বিদ্যাটা শিক্ষা করার খরচ, এই বিদ্যাটা শিক্ষা করার ফরজে আইন, শিখতেই হবে। এই বিদ্যার শিক্ষা করবার তাইলে ঢুকতে নবীকে দেখলাম আর বাইরেতে নবীকে ছুঁয়াইলাম, আমি দেখতে পারি নাই যে বিদ্যা শিখি নাই, ওই বিদ্যা শিখতে পারি নাই, বিদায় দেখতে পারি নাই। আর ওই বিদ্যা যদি শিখতাম মসজিদে ঢোকার সময় আল্লাহর নবীর দেখা পাইয়া যাইতাম। এখন এই জায়গার মধ্যে দুইটা কথা আপনার সঙ্গে আলাপ করতে পারি কি বাবা? ও আমার বাজানদান, ও আমার ঢপের কৈলাস, তুই একটু বুঝার চেষ্টা কর। এখন ফজরের নামাজ পৃথিবীর মধ্যে আছে কি নাই? কোথায় আছে? এখন রাত এখানে একটা, আমেরিকার 3 একটা, এইখানে যখন রাত 1টা, আমেরিকার তখন 3 একটা, এইখানে রাত 12টা, আমেরিকার 3 12টা, এইখানে রাত 12টা, আমেরিকার 3 12টা। এইটাই হোক। এখন এইখানে টাইম যাইছে, এইখানে রাত যতক্ষণ, ওইখানে দিন ততক্ষণ। এই 24 ঘন্টার মধ্যে ফজরের নামাজ আছে কি নাই? 24 ঘন্টার মধ্যে ফজরের নামাজ আছে। কি কথা বুঝলেন? পৃথিবী ঘোরে, সূর্য ঘোরে না। যদি পৃথিবী ঘুরে থাকে সূর্যের উপর, 24 ঘন্টায় আসতেই হবে। সূর্য ওঠার 20 মিনিট আগে ফজরের নামাজ হইতেই হবে। তাইলে 24 ঘন্টা ফজরের নামাজ হয় কিনা? 1 সেকেন্ড বাকি নেই। 24টি ঘন্টা ফজরের নামাজ হইতে আছে। 24 ঘন্টা জোহরের নামাজ হয়নি, 24 ঘন্টা জোহরের নামাজ হয়, 24 ঘন্টা আসরের নামাজ হয়, 24 ঘন্টা মাগরিবের নামাজ হয়, 24 ঘন্টা ইশারের নামাজ হয়। ও বাগান, 24 ঘন্টায় কি মানুষ মসজিদে ঢুকতে নবীকে সালাম দেয় কিনা? তাইলে বলো পৃথিবীর সব জায়গায় নবী আমার আছে কি নাই? সব জায়গার মধ্যে নবী আছে। ওই নবীকে দেখিয়ে দেখিয়ে ঢুকতে সালাম দেয়, বাইরেতে নবীকে সালাম দিয়ে শুয়ে আসে। বাবারে আমি জিজ্ঞাসা করলাম, ঢুকতে যখন সালাম দিলেন দাঁড়াইয়া দিচ্ছেন না বইয়া দিচ্ছেন? আবার বাইরেতে যখন সালাম দিলেন দাঁড়াইয়া দিচ্ছেন না বইয়া দিচ্ছেন? দাঁড়াইয়া দিচ্ছেন। জুমার নামাজের খুতবা আপনাকে দেশে হয়নি? জুমার নামাজের খুতবা ইমাম সাহেব দাঁড়াইয়া দেয় না বইয়া দেয়? নবীর সালাতু সালাম যে খুতবার মধ্যে নাই, সেইটা খুতবা হতে পারে না। নবীর সালাম দুরূদ সেইটার মধ্যে আছে। খুতবা পর্যন্তও দাঁড়াইয়া দেয়।
সেকেন্ডটাও দাঁড়াইয়া যায়, আবার বাবা দেখা যায় ঈদুল ফিতরের কুরবান, এইটার মধ্যে প্রথমটাও দাঁড়াইয়া যায়, পরেরটাও দাঁড়াইয়া যায়। নবীর সালাম সেইটার মধ্যে আছে, সালাম ছাড়া কিন্তু খুতবা সালাতু সালাম ছাড়া হয়নি। বাজান আমার ঈদুল আজহার কুরবান সেইটার মধ্যেও দাঁড়াইয়া যায়, সেইটার মধ্যেও নবীর সালাম আছে, শেষেরটাও দাঁড়াইয়া যায়। ইস্তিসকার নামাজ পড়তে বৃষ্টির মধ্যে নবীর খুতবা আছে, সেইখানেও দাঁড়াইয়া নবীকে সালাম দিলেন। ও বাবান, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। জানাজার নামাজ যখন হয়, জানাজার নামাজ পড়তে কিফায়া, জানাজার নামাজ ফরজ। ও বাজার জানাজার নামাজ ফরজ, সেইখানে নবীকে দাঁড়াইয়া সালাম দেওয়া ফরজ। এই নবীকে সেইখানে দাঁড়াইয়া সালাম দেওয়া ফরজ। খুতবা দেওয়া ওয়াজিব, জুমার নামাজের খুতবার মধ্যে নবীকে সালাম দেওয়া ওয়াজিব। তাহলে ওই যে বৃষ্টির নামাজের খুতবা দেওয়া সুন্নত বা ওয়াজিব, সেইখানে নবীকে দাঁড়াইয়া সালাম দেওয়া ওয়াজিব। এইখানে মসজিদের দরজায় ঢোকা সালাম দেওয়া ওয়াজিব সুন্নত, এইখানে নবীকে সালাম দেওয়া সুন্নত। নবীকে সালাম দিতে দাঁড়াইয়া সালাম দেওয়া, ইয়া নবী সালাম আলাইকা বলা সুন্নতের নিচে নাই, ফরজ পর্যন্ত রইয়া গেছে। আল্লাহ কয় নবী আপনাকে পাঠাইলাম। আব্দুল্লাহ নবীজি পিতা আব্দুল্লাহ কেন বলতে হবে? আবু জাহেল আবুল আহমদ সাহেবা নবীকে বললেন, যখন বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। উতবা সাহেবা কয় তুমি তো যার সন্তান, নাউযুবিল্লাহ কন্যা দূরে। উতবা সাহেবা আবু জাহেল দল তারা বললেন, মুহাম্মদ তুমি তো যার সন্তান। আল্লাহর নবী কয় না না, আমার বাবার নাম আব্দুল্লাহ। এটা প্রকাশ করা দরকার আছে কি নাই? নবীকে মানা খরচ, নবীকে মানা খরচ, এই যে সবটুকু মানা খরচ। নবীর আবাদত খরচ, নবীর পায়খানা পাক, নবীর পেশাব পাক, নবীর থুতু পাক, নবীর রক্ত পাক। এই নবীর সালাম না দিলে নামাজ হবে না, এই নবীর সব কিছু পাক। ওই নবীকে সালাম দিতে হইলে দাঁড়াইয়া দেওয়া, আদর রক্ষা করা, সব জায়গায় দাঁড়াইয়া সালাম দিলেন। এইখানে নবীর জন্ম হয়েছে। তখন কাফেররা যখন বললে তুমি যার সন্তান, তোমরা তখন কি করবা? আমার কাছে জবাবটা দিয়া দাও। কাফেররা যখন বললে তুমি যার সন্তান, তখন তোমরা মুসলমান করবা রাখিত। এই নবীকে মানা ফরজ, তারে না মানলে তুমি উম্মত হইতে পারছো না। মানা জালের থেকে বেশি, তারে মানা জালের থেকে বেশি। তাইলে সেই নবীকে মানতে হইলে তোমাদের জবাব দেওয়া কি ফরজ। নবীজি যার সন্তান নেই, নবীজি যার সন্তান নেই, নবীজি যে বৈধ সন্তান, হালাল সন্তান, এইটার পক্ষে জবাব দিতে হইলে বলতে হবে নবীজি পিতা আব্দুল্লাহ বলা ফরজ, নবীজি মাতা আমিনা, নবীজির দুধ মা হালিমা, নবীজি কন্যা কাটেনা। এই সময় এই যদি বলবা নবীর ডান দিকে বাম দিকে সামনে পিছনে কেউই নাই, একটা মুহাম্মদ রাসূলুল্লাহ কাবা শরীফের সামনে বসে আবু জাহেল আবু লাহাব কুস্তার বাচ্চারা এগুলি করেছেন, তখন মুসলমানরা জবাব দিচ্ছেন নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুধ হালিমা, নবী যার সন্তান না। হে নবী, ইয়া নবী সালামু আলাইকা, তোমার উপর শান্তি বর্ষিত হোক। ইয়া রাসূল সালামু আলাইকা, তোমার উপর শান্তি বর্ষিত হোক। ইয়া হাবিব, হে আল্লাহর হাবিব, তোমার উপর শান্তি বর্ষিত হোক। সালাওয়াতুল্লাহ আলাইকা, তোমার উসিলায় আমাদের উপর শান্তি বর্ষিত হোক। এই কথাগুলি বলা কোনো কোনো জায়গায় ফরজ। বলবেন কিনা? বললে যে তারা ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। অসুস্থ খুব অসুস্থ। ফতুয়া রশিদি 459 মধ্যে আসা মাওলানা রশিদ আহমদ গঙ্গোবী ওনার ফতুয়া রশিদি 459 মধ্যে লিখেছেন, जिंदर लोगों की ताजीम के लिए खड़ा होना जरूर है। अल्लज़ीना यज़कुरूनल्लाह क़ियामन व क़ुऊदान व अला जुनूबिहिम, দাঁড়াইয়া বইয়া শুইয়া যে কোনো অবস্থায় আল্লাহ উঠতে পারে। আল্লাহ এই ধারণা আপনাকে সঠিকভাবে দেখাবে ইনশাআল্লাহ দেখাবো। আপনি কি অ্যাকচুয়ালি কি সব দেখানো যাবে?
অত আসছিল হোক অত আসছিল হোক কোরআন ইনশাআল্লাহ এটা নিয়ে আলাদা রাখেন। রাত অনেক হয়ে গেছে। আল্লাহ রাসূল তো এতগুলো সাহাবাদেরকে নিয়ে আর কোনোদিন চিনেন দেননি। আল্লাহ রসুল দেবে বলছে রসুলের আগে দিয়েছে তখন আসেন, এখন এইটা নিয়ে কথা হবে, অনেক পরে হবে। আমি খুব অসুস্থ আসছি, সেই বহু দূরের থেকে ফজরের নামাজ পড়ে রওনা করে কিছুক্ষণ আগে আসা সমাপ্ত হয়েছে। তারপরে রাস্তায় খাওয়া দাওয়া হয়নি, ডায়াবেটিস আল্লাহর মেহেরবানি, বগুড়া ডাক্তার সাহেব 3 বার বলছেন কিছুক্ষণের মধ্যে মারা যাবে। এখনো ডাক্তার সাহেব